আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ডে 6। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে রিভিশন। এর আগের দিন ক্লাসে যেটা শেখানো হয়েছিল সেগুলো নিয়ে তার সাথে নতুন কিছু টপিক অ্যাড করব এবং আগের দিনের ক্লাসটা আরো ডিটেলসে বোঝার চেষ্টা করব এবং আমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা সলভ করে নিব। তো এর আগের দিন শেখানো হয়েছিল আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এর বিষয়টা, যে ফরমেশন অফ সাপোর্ট রেজিস্ট্যান্স। যেহেতু রিভিশন ক্লাস, আমরা সবকিছু একটু মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করব। আমরা সবাই জানি মার্কেটে যখন আমরা ঢুকি তখন মার্কেটের মধ্যে আমাদের চোখের সামনে জাস্ট দুইটা ক্যান্ডেল আসে, একটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল এবং একটা রেড ক্যান্ডেল। শুধুমাত্র ক্যান্ডেল দিয়ে হয় না, আমাদের দরকার টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটার মাধ্যমে আমরা মার্কেট অ্যানালাইসিস করি, যেখানে দরকার আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এছাড়া যাবতীয় টেকনিক্যাল অনেক কিছু দরকার। এর মধ্যেই প্রথম টপিক হচ্ছে আমাদের ফরমেশন অফ সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা এর আগের দিন জেনেছিলাম মার্কেটে যখন মানুষজন বাই করে বা মার্কেটে ডিমান্ড বাড়ে তখন মার্কেট কি করে? আপে যায়। এবং এটার নাম আমরা কি দিয়েছিলাম? ডিমান্ড দিয়েছিলাম। মানুষের যখন ডিমান্ড বাড়ে তখন মার্কেট আপে যায়। এবং আর একটা জিনিস আমরা কি জেনেছিলাম, মানুষের যখন ডিমান্ড কমে তখন তারা কি করে দেয়? সাপ্লাই করে দেয়। এবং এটার নাম আমরা দিয়েছিলাম সাপ্লাই। এটাকে আমরা আরেক ভাষায় কি বলতে পারবো? সেল। আর ডিমান্ডকে আমরা আরেক ভাষায় কি বলতে পারবো? বাই। তো এটা আমাদের মূলত বিষয় না। আমাদের এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো সাপোর্ট কাকে বলে, রেজিস্ট্যান্স কাকে বলে। রেজিস্ট্যান্স কেন হয়, সাপোর্ট কেন হয়? সাপোর্টের বাংলা হচ্ছে সাহায্য বা কোনো মাধ্যম, যার মাধ্যমে কোনো কিছুতে যাওয়া বা করা। যেমন মার্কেট যখন ডাউনে আসে সে এক জায়গা থেকে সাপোর্ট নিয়ে আপে যায়, এবং যখন মার্কেট আপে যেতে যেতে এক জায়গাতে বাধা পেয়ে নিচে চলে আসে তখন এটাও আমাদের কি হয়ে যায়? রেজিস্ট্যান্স হয়ে যায়। এখন এটাকে আমরা কি বলি? মার্কেট কি করলো? এখান থেকে ডিরেকশন পেলো এবং মার্কেট এখান থেকে কি পেলো? সাপোর্ট পেলো। এভাবে আমরা শিখেছিলাম। মানে এটাকে আমরা আরো সুন্দরভাবে বোঝার জন্য কি বলে থাকি, মার্কেটে যখন ডিমান্ড বাড়ে তখন মার্কেট কি করে? আপে যায়। আর মার্কেটে যখন সাপ্লাই শুরু হয় তখন মার্কেট ডাউনে যায়। এটা হচ্ছে মূলত বিষয়। আমাদের মতো অন্যান্য মানুষেরাই যখন মার্কেটে বাই করে বা সেল করে, এটার উপরেই নির্ভর করে মার্কেটের মুভমেন্ট গুলো হয়ে থাকে এবং এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে মার্কেটে ট্রেড করতে হয়। এগুলো অটোমেটিক চলে না। আমাদের মতো মানুষ যা বাই সেল করার কারণে এরকম হয়। তো কি বাই সেল করে? তারা কারেন্সি বাই সেল করে। কোথায়? সেটা আমাদের হচ্ছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হোক বা এক দেশ থেকে আরেক দেশে গেলে কারেন্সি এক্সচেঞ্জ করে, যেসব মাধ্যমে, এগুলোর কারণে কারেন্সির দাম বাড়ে বা কমে। মানুষের যখন চাহিদা বেশি থাকে তখন তারা কেনে, আর যখন কেনে, কোনো কিছু কেনা হয় তখন সেটার দাম আস্তে আস্তে বাড়তে থাকে। মানে কি? যেখানে সাপ্লাই শেষ হয়, মানে কি বিক্রি শেষ হয়ে যায়, সেখানে সবাই কি শুরু করে? কেনা শুরু করে, তখন মার্কেট আপে গেল। যেখানে কেনা শেষ হয়ে যায় তখন মানুষজন তখন কি শুরু করে দেয়? বিক্রি শুরু করে দেয়। কারণ কি? যখন কোনো কিছুর দাম আমরা দেখি 10 টাকা, তখন যে কেউ সেটার উপরে হুমড়ি খেয়ে পড়বে কেনার জন্য। কারণ কিছুদিন আগে এটার দাম যখন ছিল 30 টাকা তখন মানুষজন অতটা কিনেনি, সবাই কি করেছে? বিক্রি করেছে। যখন এটার দাম 10 টাকাতে চলে আসলো, মানে কি মানুষের সাপ্লাই শেষ, বিক্রি শেষ, তার মানুষের ডিমান্ড বেড়ে গেল। কেন? কারণ দামটা কমে গিয়েছে। যখন দামটা কমে গেল, 10 টাকাতে চলে আসলো, তখন সবাই কেনা শুরু করলো। তারা এত পরিমাণে কিনতে শুরু করলো এবং তাদের কিনা দেখে বাকিরাও কিনা শুরু করলো, যে এটা যেহেতু এতজন মানুষ কিনছে এটার দাম আরো বাড়বে, আরো বাড়বে। একটা সময় দেখা গেল এটার দাম কততে গিয়ে ঠেকলো? 100 টাকাতে গিয়ে ঠেকলো। যখন 100 টাকাতে গিয়ে ঠেকলো তখন কি করলো? যারা কিনেছিল এখন পর্যন্ত এগুলো জায়গাতে, তারা কি করলো? সাপ্লাই শুরু করে দিল। কি করলো? সাপ্লাই শুরু করে দিল। কারণ কি? তাদের লাভ দরকার। যারা 10-এ কিনেছিল, 20-এ কিনেছিল, 30-এ কিনেছিল, 40-এ কিনেছিল, 50-এ কিনেছিল, 60-এ কিনেছিল, তারা যখন 100-তে চলে গেল, তাদের সে মূলধন ছাড়া বাকি যত দাম বাড়লো সে অনুযায়ী কিন্তু তাদের লাভ হওয়া শুরু হয়ে গেল। তখন তারা কি করবে? ওখানে সাপ্লাই করে দিবে, কারণ তারা সেল করে দিলে এখন তাদের প্রফিট হয়ে যাবে। মার্কেট এভাবেই চলে, কেউ কেনে কেউ বিক্রি করে, কেউ কেনে কেউ বিক্রি করে। এটাই আমাদেরকে ধরতে হবে, যে কখন দাম বাড়বে কখন দাম কমবে, এবং এটা আমরা ধরতে পারি সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমে, টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। And মূলত বিষয় হলো, আমরা দেখছি মার্কেটে ডিমান্ড বাড়ছে। আগে তো এভাবে লেভেল চলতো মার্কেটে। আগে কি চলতো? এভাবে লেভেল চলতো। এই লেভেলগুলো দেখে মার্কেট অ্যানালাইসিস করা অনেকটা কঠিন হয়ে গেছিল। যার কারণে এখানে আমরা কি এখন ব্যবহার করি? সবাই ক্যান্ডেলগুলো ব্যবহার করে থাকি, যে ক্যান্ডেলগুলোর বডি সাইজ, তার শ্যাডো, তার মুভমেন্ট
এবং তার নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝে থাকি যেখানে কত পরিমাণে বাই হচ্ছে, এখানে কতটুকু পরিমাণে সেলার আছে, পরবর্তী কতটুকু পরিমাণে বাই হতে পারে বা পরবর্তী কতটুকু পরিমাণে সেল হতে পারে, এই সম্পূর্ণ ইনফরমেশন শুধুমাত্র এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝে থাকি। তার উপর নির্ভর করে আমরা কিনি না তো বিক্রি করে দিই। এটাই হচ্ছে আমাদের মূলত কাজ এবং এটাকেই বলা হয় ট্রেডিং। এখন মূলত যারা কেনা বেচা করছে তারা কি এই ক্যান্ডেল গুলো দেখে? তাদের দরকার তাই তারা হিউজ পরিমাণে কিনছে। যারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে তারা কি এভাবে মার্কেটে ঢুকে প্রাইস দেখে কিনবে? না, তারা যখন সে মূল প্রাইসটা যখন যে দামে রয়েছে সে দাম অনুযায়ী তাদেরকে লেনদেন করতে হচ্ছে। যেটা আমি কি বুঝিয়েছিলাম আপনাদেরকে, যে দেখা গেল আপনি এখন 1,000 টাকাতে 1,000 না, ধরেন 1200 টাকাতে, বাংলাদেশি টাকাতে যখন আপনি পাচ্ছেন $10, কিছুদিন পরে দেখা যাচ্ছে এই $10 দামটা বেড়ে কত হয়ে গেল? 1300 হয়ে গেল। এই 1300 টাকা দিয়ে আপনাকে আবার সেম একই $10 নিতে হচ্ছে। তাহলে কি ডলারের কি কোনো পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে আমাদের টাকার। কত টাকা দিয়ে কিনতে হচ্ছে। এখন যদি আমরা এই 1200 টাকাতে $10 কিনতাম এবং পরবর্তীতে 1300 টাকাতে বিক্রি করতাম, তাহলে আমাদের কত ডলার লাভ, কত টাকা লাভ থাকতো? 100 টাকা, মানে $1 বেশি পাচ্ছি, এরকম একটা বিষয়। এখন এগুলোতে না যাই, এগুলো হচ্ছে মূলত প্রাইস অ্যাকশনের বিষয় এবং আমরা এটাও শিখছি এটার মধ্যেই। এখন আমরা যখন দেখলাম মার্কেটে সাপ্লাই হচ্ছিল, মার্কেট ডাউনে আসছিল। মার্কেট যখন ডাউনে আসলো মানে কি, আমরা কি বুঝতে পারছি? মার্কেটে প্রাইস কমছে, কমতে কমতে একটা জায়গাতে দেখলাম সেখানে থেমে গেল। থামার পর পরবর্তী কি হলো? বায়ার্স আসলো এখানে। কারণ কি, এখানে মার্কেটে এখন ডিমান্ড বাড়ছে। যখন ডিমান্ড বাড়ছে মার্কেট আপে যাচ্ছে। একসময় যেতে যেতে এক জায়গাতে গিয়ে ডিমান্ড শেষ। যখন ডিমান্ডটা শেষ হলো তখন আবার কি শুরু হলো? সাপ্লাই শুরু হয়ে গেল। এই তো এই জায়গাতে আমাদের দুইটা জিনিসের দরকার ছিল, আমরা পেয়ে নিলাম। একটা হচ্ছে এখানে এবং আর একটা হচ্ছে এখানে। এখন এই জায়গাতে আমরা কি বলতে পারবো? সাপোর্ট, এটাকে রেজিস্ট্যান্স। কেন? যে জায়গাতে সাপ্লাই শেষ হয় এবং যে জায়গাতে ডিমান্ড শুরু হয় সেটা আমাদের সাপোর্ট, যেখানে আমাদের ডিমান্ড শেষ হয় সাপ্লাই শুরু হয় সেটা আমাদের রেজিস্ট্যান্স। এবং পরবর্তী যখন মার্কেট আবার একই জায়গাতেই যাবে, সে এখানে একটু হলেও বাধা পাবে। এই কারণে আমরা এই লেভেলটা আঁকিয়ে থাকি যে পরের বার যেন আমরা এখানে ট্রেড করতে পারি বা প্রফিট করতে পারি। ঠিক আছে? এবং আমরা এটাও জানি পরবর্তী মার্কেট যদি এই লেভেলে আবার যায়, সে এখান থেকে আবার আপে যাওয়ার চেষ্টা করবে, যার কারণে আমরা লেভেলগুলো ব্যবহার করে থাকি। এবং এখানে যখন আমরা আরেকটা লেভেল পেলাম, পরবর্তী মার্কেট যদি এই লেভেলে যায় সেখানেও বাধা পাবে বলে আমরা জানি। এই কারণে আমরা লেভেলগুলো আঁকিয়ে থাকি এবং এগুলোকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল বলা হয়। ওকে, এখন মূলত আমরা কি ছিলাম? ফরমেশন অফ সাপোর্ট রেজিস্ট্যান্সে ছিলাম, যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে হয় সেটা আমরা দেখে নিলাম রিভিশনের মাধ্যমে আরো ডিটেলসে। আমরা দেখছি মার্কেটে কি বাড়ছে? ডিমান্ড বাড়ছে। ওয়াও, অনেক বড় একটা ক্যান্ডেল আসছে আসছে আসছে। হ্যাঁ, এখানে বায়ার্সরা অনেকটা স্ট্রং। আমরা বুঝতে পারছি যে সবার ডিমান্ড বাড়ছে, মার্কেট আপে যাচ্ছে। মার্কেট যত আপে যাচ্ছে ক্যান্ডেলটা একটু ছোট হতে শুরু করেছে এবং উপরে শ্যাডো গুলো বুঝতে পারছি আমরা। মানে কি, মানুষজন এখানে আগের মতো আর বাই করছে না, তারা বাই করা কমিয়ে দিচ্ছে এবং কিছু কিছু মানুষ এখানে সেল দেওয়া শুরু করেছে, তার শ্যাডোর মাধ্যমে বুঝতে পারলাম। পরবর্তী আরেকটা ক্যান্ডেল আসলো, যেটা আমরা দেখে আর একটু বেশি কনফার্মেশন পেয়ে নিলাম যে না, এখানে বায়ার্সরা তাদের শক্তি হারিয়ে ফেলেছে বা এখানে আর বেশি মানুষ বাই করছে না, এখন সাপ্লাই আসার সম্ভাবনা বেশি, যার কারণে আমরা এখন অপেক্ষা করব। পরবর্তী দেখলাম একটা সেল আসলো। কি হলো? এখানে সাপ্লাই আসলো, একটা সেলার্স আসলো। সেলার্স এর বডি সাইজটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে সেলার্স আসছে ঠিক আছে, কিন্তু বায়ার্সরাও এখনো ছাড়েনি। তার মানে কি, আরেকটা বায়ার্স আসতে পারে। আরেকটা বায়ার্স আসলো, কিন্তু এই বায়ার্সেরও সেম আগের মতনই অবস্থা। এখানে বায়ার সেলার্স এর মধ্যে ফাইট হচ্ছে। তার মানে কি, এখানে বায়ার্সও রয়েছে, সাপ্লায়ার সেলার্সও রয়েছে। পরবর্তী দেখলাম যে মার্কেট এখান থেকে ডাউন এবং এরপরে আর কোনো গ্রিন দেখতে পেলাম না। স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেট কি করছে? ডাউনে আসছে। সে বারবার ডাউনে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে সাপ্লাই বাড়তে শুরু করেছে এবং মার্কেট ডাউনে আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম যে এখানে আবার একটা ক্যান্ডেল হয়ে গেল, যার নিচের শ্যাডোটা একটু বড় এবং পরবর্তী দেখলাম একটা গ্রিন চলে আসলো। এন্ড একটা মার্কেটে এই যে একটা যে গ্রিন ক্যান্ডেল আসলো সেটা এমনি এমনি আসেনি, অবশ্যই সেখানে বায়ার্স আছে, মানুষের ডিমান্ড আছে। এবং হঠাৎ করে সেলার্স এর মধ্যে একজন বায়ার্স চলে আসার পিছনেও রিজন আছে। পূর্ববর্তী বা অনেক আগে থেকে কোন একটা লেভেল থাকা বা সে নতুন করে একটা লেভেল বানানো, এটাই হচ্ছে মার্কেটের কাজ। And এই জায়গাতে ওপর থেকে মার্কেট যখন রিভার্স করে নিচে আসলো তখন এ বরাবর আমরা কি আগাতে পারি? লেভেল নিতে পারি, যে লেভেলকে আমরা কি বলতে পারবো? রেজিস্ট্যান্স লেভেল বলতে পারবো। কারণ মার্কেট যেখান থেকে রিভার্স করে ডাউন আসে সেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল এবং মার্কেট যেখান থেকে রিভার্স করে আপে যায় সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল।
এবং এগুলো আমরা এইভাবে আঁকিয়ে থাকি। কিন্তু যখন আমরা দেখি যে উপরে কোনো শ্যাডো রয়েছে, তখন আমরা সেখানে আর লেবেল নিতে পারি না, তখন আমাদের কি নিতে হয়, তখন আমাদের জোনগুলো ব্যবহার করতে হয়। কারণ যে জায়গাতে একটা লেবেল নেওয়া হয় না, সেখানে আমাদের জোনগুলো ব্যবহার করতে হয়। এবং নিচেও আমরা এখানে জোন ব্যবহার করতে পারবো, বডি থেকে শ্যাডো পর্যন্ত। তখন এটার নাম আমরা বলতে পারবো সাপ্লাই জোন। যে জোন, যে এরিয়া বা যে জায়গা থেকে সাপ্লাই শুরু হয়েছে, সেলার্সরা আসতে শুরু করেছে, সেটার নাম হচ্ছে সাপ্লাই জোন। এবং যে জায়গা, যে এরিয়া, যে জোন থেকে বায়ার্সরা আসতে শুরু করেছে, সেটাকে বলতে পারবো আমরা ডিমান্ড জোন বা সাপোর্ট জোন হিসেবে। যে জোনটা মার্কেটকে সাপোর্ট করছে উপরে যাওয়ার জন্য। এবং সাপ্লাই জোন কি, যে জোনটা মার্কেটকে উপরে যেতে বাধা দিচ্ছে এবং সেলার্সকে এখানে পাওয়ার দিচ্ছে যেন পরবর্তী মার্কেটে ডাউনে যায়। ওকে, সহজভাবে বোঝার ক্ষেত্রে। এখন এই জায়গাতে আমরা জোনগুলো প্রত্যেকটা ক্যান্ডেলে নিতে পারবো, কয়েকটা ক্যান্ডেল নিতে পারবো, আরো অনেকগুলো ক্যান্ডেল নিতে পারবো, এছাড়া কয়েকশো ক্যান্ডেল পর্যন্ত আমরা নিতে পারবো। যখন যেভাবে দরকার তখন সেভাবে আমরা ক্যান্ডেলের অনুযায়ী তাদের লেভেলগুলো আমরা আঁকিয়ে থাকি। তাহলে কি, আইডেন্টিফাই সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে নিলাম, আইডেন্টিফাই জোনটাও বুঝে নিলাম, ড্রটাও বুঝে নিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রটাও বুঝে নিলাম। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেভাবে আমরা ড্র করব, আমরা যখন দেখবো যে একটা গ্রিনের পর পরবর্তী একটা রেড আসলো, রেডটা এখনো চলছে, রেডটা এখনো চলছে, তখন পর্যন্ত আমাদের লেভেলটা কোনটা হবে? অবশ্যই এর আগের ক্যান্ডেলটা। যখনই দেখবো এই রেড ক্যান্ডেলটা আমাদের শেষ, কিন্তু রেড ক্যান্ডেলটা এইভাবে হয়েছে, এই রেড ক্যান্ডেলটা শেষ, এখানে একটা ক্যান্ডেল চলছে, তখন আমাদের লেভেলটা এই গ্রিনে থাকবে না, তখন আমাদের এই লেভেলটা হয়ে যাবে রেডের ওপরে। কি হবে? রেডের ওপরে। যখনই দেখবো এই ক্যান্ডেলটা শেষ, পরবর্তী আর একটা ক্যান্ডেল আসতে শুরু করেছে, তখন আমাদের লেভেল আর এটা থাকবে না, তখন আমাদের লেভেল হয়ে যাবে এই ক্যান্ডেলের হাই। কি হয়ে যাবে? এই ক্যান্ডেলের হাই। কারণ সে পরবর্তী আপে গেলে এখানে বাধা পাবে, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের বডির হাই এবং লোতেও মার্কেটগুলো লেভেল ধরে থাকে। তাই বলে এতগুলো লেভেল নিবো ভাই? না ভাই, অতগুলো লেভেল নিতে হবে না। আপনাকে রেসপেক্টের বিষয়টা দেখতে হবে, যে সে ক্লোজিং কোথায় দিল, ওপেনিং কোথায় হলো, সেটা আপনাকে বের করতে হবে। এটার মাধ্যমে আমরা হাইডেন লেভেল এবং হাইডেন জোনগুলো আমরা বের করতে পারি। তো সেগুলো টপিক আমরা আরেকটু পরে যাচ্ছি, আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে। স্ট্রং অ্যান্ড উইক লেভেল। এখন আমার একটা বিষয় হলো, যদি এটা একটা লেভেল হয়, এই লেভেলটা তো আপনি আঁকিয়েছেন কিসের উপর? মার্কেটের ডিরেকশনের উপর। আপনি দেখছেন মার্কেট একবার রিভার্স করে ডাউনে গেল, দ্বিতীয়বার রিভার্স করে ডাউনে গেল, তাহলে আপনার মন কি বলছে? সে যদি তৃতীয়বার যায়, সে কি রিভার্স করবে না? সে কি বাধা পাবে না? অবশ্যই পাবে। সে যদি তিনবার বাধা পায়, সে তো চতুর্থবার অবশ্যই বাধা পাবে একটু হলে, সে তো সাথে সাথে ব্রেক করবে না। তেমনি আমরা যদি দেখি যে সে একবার রিভার্স করছে, দ্বিতীয়বার যদি আপে যায়, আমরা বুঝতে পারছি সে ভেঙে ফেলতেও পারে বা নাও পারে, পারেও বা না পারে। কিন্তু দ্বিতীয়বার যদি রিভার্স করে ডাউনে আসে, আগের বারের থেকে পরের বার আমরা বেশি শিওর হয়ে যাই যে এখানে লেভেলটার কাছে গেলে সে একটু হলেও বাধা পাবে। কারণ আমরা কি এখানে একবার দেখিনি, দুইবার দেখেছি। দুইবার দেখার কারণে আমাদের নিজেদের মধ্যে আরো কনফিডেন্স বাড়লো। যখন তৃতীয়বার হয়ে গেল একই ঘটনা, তখন আমরা কি একেবারে শিওর যে না, এখানে লেভেল আছে, এটা স্ট্রং এবং আমার এখনো ঠিক আছে। যত বেশি রিভার্স হচ্ছে, যত বেশি মার্কেটে লেভেলগুলোকে মানছে, সেগুলোকে আমরা ততটা বেশি স্ট্রং ভাবছি, সেই হিসেবে আমরা এখানে কাজ করতে পারবো। ঠিক আছে না? এর এর মাধ্যমে আমরা কি স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো ধরতে পারছি। তো এটা এতটুকু না ধরে আমরা ক্যান্ডেলের মাধ্যমে দেখার চেষ্টা করি। যখন কোনো ক্যান্ডেল স্ট্রংলি ভাবে আপে যায় এবং তার উপরে যদি কোনো শ্যাডো না থাকে, এরপরে আমাদের একটা ধারণা কি, যে পরবর্তী আবার একটা গ্রিন আসবে, যেহেতু এটা স্ট্রং। কিন্তু যখন পরবর্তী আমরা দেখি আশ্চর্যভাবে যে পরবর্তী একটা রেড চলে আসলো, আমার কথা হচ্ছে এখানে সাপ্লাইয়ের কোনো সিগন্যাল পেলাম না, প্রিভিয়াস কোনো লেভেলও পেলাম না, বা কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। তারপরে এত বড় একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, মার্কেট আপে যাওয়ার কথা, হঠাৎ করে একটা রেড আসলো কেন? এর এই রেডটা আসার পিছনে রিজন আমি কয়টা বলছিলাম? দুইটা। যে প্রিভিয়াস কোনো লেভেল আছে বা প্রিভিয়াস কোনো ব্রেকআউট আছে। আর এখানে যে রেডটা এসেছে, সে কি খুবই ইজি ভাবে আসতে পেরেছে? কারণ ক্যান্ডেলটা আমাদের স্ট্রং, একটা স্ট্রং ক্যান্ডেলের পর হঠাৎ করে একটা রেড চলে আসা এতটা সহজ না। এই রেডটা কিন্তু চাইলে ইচ্ছা করে আসতে পারে না, তাকে জোর করে এখানে আনা হয়েছে, বা সে নিজের ইচ্ছায় আসেনি। আসার পিছনে রিজন হচ্ছে এখানে থাকা একটা স্ট্রং লেভেল। স্ট্রং লেভেল থাকার কারণে এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল আসার পরও পরবর্তী আর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল না হয়ে একটা রেড চলে আসলো। তার মানে আমরা বুঝতে পারছি স্ট্রং লেভেল আছে। পরবর্তী যদি দেখি মার্কেট আবার আপে গেল এবং এই লেভেলে টাচ করলো এবং উপরে যেতে পারলো না, তখন আমরা একটা ডাউনে ট্রেড করতে পারবো। মার্কেটে যখন আবার দেখলাম যে মার্কেট আপে যেতে পারলো না, ডাউনে চলে আসলো, এবং পরবর্তী যদি দেখি যে মার্কেট আবার আপে যাওয়ার চেষ্টা করছে, আমরা আগে থেকে ড্যাম শিওর যে কি মার্কেট দুইবার ওখান থেকে রিভার্স করছে, এবারও করবে, এবং এবারও যদি এখানে শেষ হয়ে যায়,
মার্কেট কি করছে, এই লেভেলকে মেনটেন করছে, পরবর্তী মার্কেট ডাউনে যাবে। এভাবে তো আমরা স্ট্রং লেভেলগুলো ধরে থাকি। কিন্তু এই গ্রিনের উপরে যদি আমরা আগে থেকে একটা রিজেকশন পাই, আগে থেকে যদি সাপ্লাইয়ের কোনো একটা চিহ্ন পাই, তাহলে আমরা কি বুঝতে পারছি, না এখানে সাপ্লাইয়ের একটা চিহ্ন পেয়েছি, পরবর্তী একটা রেড আসতেও পারে, নাও পারে, কারণ স্ট্রং ক্যান্ডেলটা স্ট্রং কিন্তু উপরে রিজেকশন বা উইক রয়েছে। এন্ড পরবর্তী যদি একটা রেড দেখতে পাই, এটা দেখে কি আমরা আশ্চর্য হব না? আশ্চর্য হব না, কারণ আমরা আগে থেকে দেখতে পাইছি যে উপরে একটা রিজেকশন আছে। এন্ড পরবর্তী যদি একটা গ্রিন যায় এবং সে যদি এই লেভেলকে টাচ করে যদি শেষ হয়ে যায়, আমাদের মনে কি প্রশ্ন থাকবে, যে না এখানে তো শ্যাডো আছে, এটা অতটা স্ট্রং না, সে এটাকে ব্রেক করে দিতে পারে, সে রিভার্সও করতে পারে, ব্রেকও করে দিতে পারে, কিন্তু ব্রেক করার সম্ভাবনা বেশি। কারণ এখান থেকে রিজেকশন পাওয়ার পর একটা রেড আসলো, পরবর্তী মার্কেট ডাউনে যাবে, ঠিক আছে, তারপরেও একটা গ্রিন গেল এবং এই লেভেলে গিয়ে শেষ হলো, তার মানে কি বায়ার্সের প্রেসার আছে। এবং এটা কি হয়ে গেল, জোন। জোন কখনো স্ট্রং হয় না, সেটা অল টাইম উইক হয়। এবং জোন আমরা পাই এই উইকের কারণে, রিজেকশনের কারণে, পরবর্তী মার্কেট অবশ্যই আপে যাবে। এটা টপিক আমি পরে শিখাবো, জাস্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি লজিকটা, যে স্ট্রং জিনিসের সাথে স্ট্রং জিনিসের সম্পর্ক, উইক জিনিসের সাথে উইক জিনিসের সম্পর্ক, দুর্বলের সাথে দুর্বল, শক্তিশালীর সাথে শক্তিশালী। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হলো মার্কেটের কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকানো এবং সেগুলো বের করা, যে আমরা সহজভাবে সেগুলো আইডেন্টিফাই করতে পারছি কিনা মার্কেটে। শুধুমাত্র ব্ল্যাক স্ক্রিনে দেখলে তো হবে না, আমাদের সেগুলো আইডেন্টিফাই করতে হবে। যেহেতু আমাদের মার্কেট অফ রবিবার হওয়ার কারণে, তারপরেও আমরা জাস্ট মার্কেট অ্যানালাইসিস এবং লেভেলগুলো আঁকানোর জন্য আমরা এখন জাস্ট একটা চার্ট এবং একটা ক্যান্ডেলস্টিকের চার্ট পেলে আমাদের হবে। চার্ট অনেক ধরনের হয়, কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক চার্টকে সব থেকে বেশি ব্যবহার করি, সে মার্কেট অ্যানালাইসিস করতে অনেকটা সুবিধা হওয়ার কারণে, এবং মার্কেট থেকে অল্প সময়ে বেশি পরিমাণে ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি এই জন্য। তো লোডিং হচ্ছে, হোক। এর পাশাপাশি দেখি আরেকটাতে যেতে পারি কিনা। তো এটা ওপেন হয়ে গিয়েছে। ওকে, আমরা যেটাতে আছি সেটাতেই থাকবো, আমরা দূরে যাব না। আমরা এখানে দেখব সাপ্লাই এবং ডিমান্ডের বিষয়টা কি, সাপ্লাই এবং ডিমান্ডের বিষয়। আমরা একটা আননোন একটা কালার নিয়ে নিই। মার্কেটে এখানে কি বাড়ছে আপনারা বলেন তো, কথা বলেন, কি বাড়ছে এখানে? ডিমান্ড কি এখানে শেষ হয়ে যায়নি? ডিমান্ড শেষ হয়ে গেল, তারপর কি শুরু হলো? সাপ্লাই। সাপ্লাই এখানে শেষ হয়ে গেল, পরবর্তী কি শুরু হলো? ডিমান্ড শুরু হয়েছে। ডিমান্ড এখানে শেষ হয়ে গেল, পরবর্তী কি শুরু হলো? সাপ্লাই। সাপ্লাই এখানে শেষ হয়ে পরবর্তী আবার ডিমান্ড বাড়লো। এন্ড বর্তমানে মার্কেটে কি হচ্ছে? সাপ্লাই হচ্ছে। সাপ্লাই হচ্ছে। And আমার কথা হচ্ছে মার্কেটের এখানে কি শেষ হয়েছিল? ডিমান্ড শেষ এবং সাপ্লাই শুরু হয়েছিল। তাহলে সেখানে আমাদের কি ছিল? লেভেল ছিল না? কি লেভেল ছিল? সাপোর্ট ছিল না? মার্কেট এই সাপোর্ট পেয়ে আপে যাওয়ার কথা ছিল না? কিন্তু মার্কেট কি করলো? ডাউনে চলে আসলো, তাই না? মানে কি, সেটা নিচে চলে আসলো, মানে কি এখন সাপ্লাইয়ের প্রেসার বেশি, পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আছে? নিচে। And এই জায়গাতে যদি আমরা লেভেল গুলো আঁকানোর চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে আমাদের ডিমান্ড শেষ, সাপ্লাই শুরু, যার কারণে এখানে আমরা কি আঁকিয়ে নিব? লেভেল আঁকিয়ে নিব, যেটা আমাদের কি হিসেবে কাজ করবে এখানে? এসএনআর, সাপোর্ট না তো রেজিস্ট্যান্স। মার্কেট এখান থেকে সাপ্লাই শেষ হয়ে ডিমান্ড শুরু হয়ে গেছে, যার কারণে এখানে আমরা আরেকটা লেভেল নিতে পারবো, ঠিক আছে না? মার্কেটে এখানে কি, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, কারণ কি এখানে কি শুরু হয়েছিল? ডিমান্ড শুরু হয়ে গেছে, হয়েছিল, সাপ্লাই শুরু হয়েছিল, সাপ্লাই শেষ হওয়ার পর আবার ডিমান্ড বেড়েছিল। এই জায়গাতে কি মার্কেটের কি শুরু হয়েছিল? ডিমান্ড শুরু হয়েছিল, তারপর ডিমান্ড শেষ হয়ে সাপ্লাই শুরু হয়েছে। And আমার কথা হচ্ছে ভাই, মার্কেট কি করলো? মার্কেট এখান থেকে নিচে আসলো, তাই না? নিচে আসার পর সে কি করলো? এখানে তার সাপ্লাই শেষ হলো, এখানে তার সাপ্লাই শেষ হলো, কিন্তু এখানে আমাদের কি ছিল? লেভেল ছিল। এখানে আমাদের লেভেল ছিল, যেটা এর কাছে তখন কি হিসেবে কাজ করবে? রেজিস্ট্যান্স হয়ে যাবে। মানে কি, মার্কেট যখন আপে যাবে সেখানে বাধা পাবে, কিন্তু মার্কেট এটার উপরে গেল, কিছু করার নেই ভাই, ওডিসিতে আছি, সমস্যা নেই। বুঝার চেষ্টা করেন, লজিকটা বুঝার চেষ্টা করেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে একটু আগে যেটা সাপোর্ট ছিল সেটা কি হয়ে যেতে পারে? রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। কি হতে পারে? রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। লজিক্যাল মার্কেটে থাকি, এরকম এইসব মার্কেটে থাকলে লজিক নিয়ে কথা বলে শান্তি পাওয়া যাবে না, বুঝলেন?
যেহেতু রিয়েল মার্কেট অফ ওটিসি মার্কেটের লজিক আর কত পেজে হইবে? ওটিসিতে লজিক নিয়ে কথা বলতে গেলে আমার মতো বোকা আর কেউ হবে না এখন পর্যন্ত। সমস্যা নেই, দেখি। এটার নাম কেমনে এমনি ওটিসি দিছে, ওভার দা কাউন্টার। ধরো তুমি যেটা কাউন্ট করবে এটা তো জীবনে হবো না। একটু শান্তির মার্কেট চাচ্ছি, একটু বুঝানোর জন্য। ইয়ে আছে তোমার কি যেন তো কয়, কটেক্সে আছে ইউএসডি বিডিটি। আমি এতক্ষণ ট্রেড করলাম এটা, সুন্দর লেভেল ফলো করতেছিল মার্কেটটা। আচ্ছা যাই দেখি। এখন দেখো এখন খারাপ হয়ে গেছে কিনা। আচ্ছা সমস্যা নেই, হোক খারাপ হোক। ইউএসডি বিডিটি, আচ্ছা এটাতে থাকলাম। ওকে ঠিক আছে। এখানে আমরা কি দেখছিলাম? সাপ্লাই এবং ডিমান্ড দেখছিলাম, তার উপরে লেভেল আঁকানো দেখছিলাম। মার্কেট এখানে কি হচ্ছিল? সাপ্লাই হচ্ছিল। সাপ্লাই, এখানে সাপ্লাই শেষ হলো এবং এখানে কি আসা শুরু হলো? ডিমান্ড বাড়লো। ডিমান্ড, যখন ডিমান্ড বাড়ছিল হঠাৎ করে কি দেখলাম? এখানে ডিমান্ড শেষ, কি শুরু হয়ে গেল? সাপ্লাই শুরু সাপ্লাই, হলো। সাপ্লাই এসে এখানে শেষ হয়ে আবার একটু ডিমান্ড বাড়লো, তারপরে আবার সাপ্লাই হলো এবং এখানে এসে সাপ্লাই শেষ হলো। এবং সাপ্লাই এখানে শেষ হওয়ার পর যখন এখান থেকে ডিমান্ড বাড়লো তখন আবার এই লেভেলের কাছে গেল এবং এখান থেকে আবার সাপ্লাই শুরু হলো এবং আবার এখানে গেল, আবার সাপ্লাই হচ্ছে। এন্ড এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে আমাদের এটা হচ্ছে কি? রেজিস্ট্যান্স। এটা আমাদের কি ছিল? সাপোর্ট। কিন্তু যখন এটাকে ভেঙে নিচে চলে আসলো, এটা তার কাছে কি হয়ে গেল? রেজিস্ট্যান্স। মার্কেট যখন আবার নিচে আসলো, এটা তার কাছে কি হয়ে গেল? সাপোর্ট। সে যখন আবার এখান থেকে আপে যাওয়ার চেষ্টা করছে তখন এটা তার কাছে কি হয়ে গেল? রেজিস্ট্যান্স। মানে তখন কি হতে পারে? একটা লেভেল মার্কেটের কাছে সাপোর্টও হতে পারে, রেজিস্ট্যান্সও হতে পারে। কিসের উপর ভিত্তি করে? তার মুভমেন্টের উপর ভিত্তি করে। কারণ আপনাকে কি বলেছিলাম, ধরেন এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর। আপনি যখন এখান থেকে এটাকে ভেঙে ওপরে যাবেন, এটা উপরে যাবে, এটা তো আপনার কাছে কি মাথার উপরে দেওয়াল না? এটা তো আপনাকে ভাঙতে কষ্ট হবে। যদি এটাকে আপনি ভেঙে ফেলেন, তারপর যখন এই একই দেওয়ালে যদি আপনি আবার ফেরত আসেন, আপনি কি বাধা পাবেন না? এটা কি ফাঁকা? জি, না। একটু আগে এটা কি ছিল? রেজিস্ট্যান্স ছিল না? এখন এটা আবার কি হয়ে গেল? আপনার সাপোর্ট হয়ে গেল না? আপনি আবার যখন আপে গেলেন, এটা আপনার কাছে কি হয়ে গেল? রেজিস্ট্যান্স। যখন এটাকে আপনি ভেঙে ফেলেন, এটা আপনার কাছে আবার কি হয়ে গেল? সাপোর্ট। এটাকে ভেঙে ফেললেন আপনি, এটাকেও ভেঙে ফেললেন। আবার যখন আপে যাওয়ার চেষ্টা করছেন, একটু আগে এটা কি ছিল? সাপোর্ট ছিল। এটা আপনার কাছে কি হয়ে গেল? রেজিস্ট্যান্স হয়ে গেল না? হ্যাঁ, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাই আসলে বোঝানোর চেষ্টা করছি। এখন আমার এখানে কথা হচ্ছে কি, আমরা এতটুকু জায়গা দেখি, এখানে মার্কেট আপে গেল, তারপর ডাউনে, তারপর আপে যাওয়ার চেষ্টা করলো, তারপর ডাউনে, তারপর আবার আপে যাওয়ার চেষ্টা করছে। আমাদের লেভেলটা কোথায় আছে? এখানে আছে না? এখানে মার্কেট শ্যাডো দিয়ে লেভেলগুলোকে মেনটেন করছে। কিন্তু মার্কেট এখান থেকে আবার আপে যাওয়ার চেষ্টা করছে, তার মানে এখানেও আমাদের একটা লেভেল আছে অবশ্যই। তাহলে এটা আমাদের কি লেভেল? সাপোর্ট। এটা আমাদের কি লেভেল? রেজিস্ট্যান্স। তো মার্কেট যে এখান থেকে আপে যাওয়ার চেষ্টা করছে, তাহলে এখানে কি আমাদের লেভেল নেই? আছে। এখানেও আমাদের লেভেল আছে। মানে এতগুলো লেভেল নিলে আপনি কাজ করবেন কিভাবে? এটা হচ্ছে প্রশ্ন। সমস্যা নেই, আপনি এখানে বুঝতে পারছেন যে কোন লেভেলটা আপনার কাছে বেশি স্ট্রং এবং কোনটা উইক, এটা আপনি নিজেই বুঝতে পারছেন। ঠিক আছে না? এবং ক্যান্ডেল কোন লেভেলের কাছে গিয়ে বাধা পাচ্ছে সেটা আপনি দেখলেও বুঝতে পারছেন। এটা আমাদেরকে মূলত বুঝতে হবে। এন্ড মার্কেট কি করছে? ওয়েট, ভাইয়া, আমি এটা ফুটিয়ে দিই। জি ভাইয়া। ভাই ওই যে রেড মারুবুজো যে ক্যান্ডেলটা, ওইটার পর যে গ্রিনটা কেন আসছে এটা একটু বুঝাই দেন তো একটু। এইটার পরে জি জি, হলে মোমেন্টামের বিষয় আছে ভাইয়া। এটা না, এটা পরেরটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো অন্য টপিকের। এত বড় বড় ক্যান্ডেল দেখলে কি হিসেবে কাজ করবেন না করবেন ওগুলো। ওটিসির একটা প্যাটার্নও চলছে, দেখো একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, সাথে সাথে একটা রিভার্সাল, প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে সাথে আছে। হ্যাঁ, তো মাঝখানে একটা দুইটা তিনটা রেফারেন্সও ক্রিয়েট করছে। যাই হোক, সেটা আমাদের বিষয় না। আমরা এখান থেকে কাজ শুরু করি। আবার মার্কেট আপে গেল, এখান থেকে ডাউনে, আবার আপে গেল, সেম একই জায়গা থেকে কিন্তু মার্কেট ডাউনে আসলো, তাই না? আবার ডাউনে আসলো, আবার আপে গেল, কিন্তু এখান থেকে সে রিভার্স করলো।
মার্কেট যেসব জায়গা থেকে রিভার্স করে অবশ্যই সেখানে একটু হলেও সে বাধা পাচ্ছে কোনো না কোনো কারণে, ঠিক আছে? তারপর মার্কেট ডাউনে, তারপর আপে যাওয়ার চেষ্টা করছে। আর আমাদের কথা হলো মার্কেটে এই যে এখান থেকে কিন্তু আমাদের একটা লেভেল আছে, আছে না? লেভেলটা মেনটেন করছে না? 1 2 3 4 5 6 লেভেল আছে কিন্তু ভাই, অবশ্যই লেভেল আছে। আরেকটা লেভেল আমাদের কোথায় আছে? যে এখানে 1 2 3 নিচে লেভেল আছে কোনটা? এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু এইসব তুমি জায়গাতে তো আমরা সোজা করে তুমি যে লেভেল আঁকাতে লেভেলটা পারবো না। আঁকাইছিল, হ্যাঁ লেভেলটা যেটা আঁকাইছে ওটা কিন্তু স্ট্রং আছে। দেখো আগের ক্যান্ডেলটা শ্যাডো দিয়ে টাচ করছে, এই ক্যান্ডেল ডাউন। হুম, তা ঠিক আছে, আমি জাস্ট ওদেরকে বুঝাচ্ছি ওদের ট্রেড করার এখন কোনো কিছু বলা যাবে না। যেমন এই যে এখন মার্কেট এখান থেকে আবার আপে যাবে, হোক সমস্যা নাই। আমরা একটু ক্লোজে চলে আসি। আমরা কি করব? মার্কেট এখান থেকে রিভার্স, এখান থেকেও রিভার্স। আমরা এখানে বুঝতে পারছি এখান থেকে আপে গেল, তারপর ডাউনে আসলো। মার্কেট এখান থেকে আপে গেল, আবার ডাউনে আসলো, তারপর আপে গেল। তখন আমরা এখান এ বরাবর যদি একটা লেভেল নিই, আমরা কি বুঝতে পারছি যে এটা তার কাছে রেজিস্ট্যান্স ছিল। মার্কেট যখন এটাকে ব্রেক করে আবার ডাউনে আসলো, এটা তার কাছে কি হয়ে গেল? সাপোর্ট। সাপোর্ট না? মার্কেট ডাউনে আসলো, আবার যখন আপে গেল এটাকে ব্রেক করলো, আবার ডাউনে আসলো, এখানে আবার সে বাধা পেলো, তারপর ডাউনে, আবার ডাউনে, তারপর সে আবার আপে যাওয়ার চেষ্টা করলো, তারপর ডাউনে। তার মানে এখানেও আমাদের একটা লেভেল আছে, এখানেও আমাদের একটা লেভেল আছে। মার্কেটের এখান থেকে ডাউনে আসার পর এখান থেকে আপে গেল, আমাদের এই বরাবর আর একটা লেভেল আছে, যার কারণে এখানে ডাউন আসার পর আপে যাওয়ার চেষ্টা করে পারেনি, পরবর্তী সে গিয়ে ব্রেক করেছে। এটাও ডাউনে আসলো, এখান থেকে সে ব্রেক করতে পারেনি, ডাউনে আসলো, এর পরের বার সে ব্রেক করেছে। তার মানে এই জায়গাতে যে আমরা লেভেলটা আঁকিয়েছি এটা আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এখন পরবর্তী মার্কেট এখানে আসলে এখান থেকে সে একটু হলেও রিভার্স পাবে। তার নেক্সট টার্গেট কোনটা? তার নেক্সট টার্গেট হচ্ছে এই লেভেল। সে কি করবে? এই লেভেলে আসবে। এছাড়া যদি আরো হাইডেন লেভেলের দিকে দেখতে যায়, এখানে হাইডেন লেভেলও রয়েছে। আচ্ছা ভাই, জোনের বিষয়গুলো কিভাবে কাজ করে, মানে জোনের অপশন গুলো কি? জোন, জোন জোন, হচ্ছে শ্যাডোর কারণে। হ্যাঁ জোনে কিভাবে মানে প্লেস করতে হয় এগুলা? ওয়েট, জোনের বিষয় দেখায় আপনাকে। জোন হচ্ছে শ্যাডোর কারণে, যেখানে আপনি লেভেল নিয়ে কমফোর্ট পাচ্ছেন না। কি পাচ্ছেন না? লেভেল নিয়ে যখন আপনি কমফোর্ট পাচ্ছেন না, তখন আপনাকে সেখানে জোন আঁকাতে হবে। গ্লাসে পানি খেয়ে জাস্ট মাউসে হাত দিছি আর ক্লিক পড়ে গেছে। যাই হোক, এখান থেকে আপে ট্রেড নেওয়ার পিছনে রিজন ছিল এখানে লেভেল ছিল। মার্কেট যখন লেভেলে টাচ করলো তখন আমি রিভার্সের জন্য আপে ট্রেড করেছি, কারণ সে এতক্ষণই পর্যন্ত ডাউনে আসার তার সম্ভাবনা ছিল না, সে রিভার্স করারই চেষ্টা করছিল। মার্কেট এখানে আপে যাওয়ার পর কেন রিভার্স করছে? অবশ্যই সেখানে কোনো লেভেল আছে। কি আছে? অবশ্যই সেখানে কি আছে? লেভেল আছে। আমরা এখানে নিয়ে নিলাম এবং এটাকে কি দেখলাম? মার্কেট ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপে যাওয়ার সময় রিভার্স করলো। পরবর্তী আবার সে কি করলো? আপে গেল, ডাউনে আসলো, এখন আবার আপে গেল, এখান থেকে সে রিভার্স পাচ্ছে। সেম না? দেখেন তো, সেম না? একেবারে সেম কিন্তু। তাহলে লেভেল সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। বেসিকে থাকেন, আমি অ্যাডভান্সে যাচ্ছি না, এখন আমি বেসিকেই আছি এখন পর্যন্ত, ঠিক আছে? অ্যাডভান্সে গেলে এখানে বহুত বহুত কিছু আছে বোঝার জন্য। এখানে কালার ম্যাচিং প্যাটার্ন হয়ে বসে আছে। গ্রিন গ্রিন, রেড রেড, গ্রিন, গ্রিন রেড রেড, গ্রিন, রেড রেড, গ্রিন, রেড, রেড গ্রিন, রেড রেড,
ওটিসি সাইকোলজি। গ্রিন গ্রিন রেড গ্রিন, গ্রিন রেড গ্রিন রেড, তারপর হচ্ছে রেড রেড গ্রিন রেড, এখানে সুন্দরভাবে কাজ করেছে। আবার কি গ্রিন রেড রেড গ্রিন। অ্যাডভান্সের মধ্যে অনেক কিছুই পাবেন ভাই। ওটিসি সাইকোলজি আলাদাই সাইকোলজি আছে, সেগুলো পরের বিষয়। এখন আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাচ্ছি, সেটার মধ্যে আপনারা থাকেন, যখন যেটা দরকার পড়বে তখন সেটা আপনাদেরকে অটোমেটিক দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ভাই আপনি যে ব্রাশটা ইউজ করেন এটার নাম কি? ইপিক পেন। এটা তো আপনার পিসির লগেই থাকে না ভাই? আমি ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে নিয়েছি। এখানে লেভেল আছে মাত্র একটা, যেটাকে সে এখন ব্রেক করলো। দরকার নাই। মার্কেটে আপনার জিগজ্যাগ ব্যবহার করেও কাজ করতে পারেন, সমস্যা নেই। লেভেল ছিল এখানে, জাস্ট একটা ক্যান্ডেলে লেভেলকে ব্রেক করলো। ঠিক আছে ভাই, ব্রেক করলো, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে কেউ ব্রেক করে না তো। ওটিসিতে আমি কখনো কাজ করি না তো কখনো। মাঝে মধ্যে যখন ওটিসি ওটিসিতে পাওয়ার আসি, মনের মধ্যে অনেক প্রশ্ন আসে যে, যেহেতু সাইকোলজি মিলে না বা যেসব অ্যানালাইসিস করি সেগুলো যেহেতু মিলে না কোনো কিছু রিয়েল মার্কেটের সাথে, তাহলে কোন পদ্ধতিতে আসলে কাজটা হয়? এক একবার এক এক দিকে চলে যায় হঠাৎ করে। আসলে করেটা কি? হঠাৎ করে মিলে, হঠাৎ করে মিলে না, 50-50 হয়ে থাকে। যেমন এখন আমার বিষয় হলো, সে যেহেতু এই লেভেলটাকে মানলো না, ঠিক আছে, সেই লেভেলটাকে মানলো না, নিচেও গেল ওপরেও গেল, তাহলে সে মানলো কোনটাকে? এটাকে, এ দুটোকে সে মানলো এই বরাবর। সে অনুযায়ী গ্রিনের ক্লোজিং হলো, আমি ডাউনে ট্রেড করলাম, এবার সে আবার মেনটেন করলো, কিন্তু নিচেরটাকে আবার মানলো না। বুঝেন বিষয়টা? তার মানে এখান থেকে দুইবার রিভার্স হয়েছে তাই এটাকে সে স্ট্রং ধরলো, এটা থেকে একবার রিভার্স হয়েছে তাই এটাকে সে স্ট্রং ধরলো না। এটা হচ্ছে মূলত বিষয় মার্কেটের। মানে আমাদের লেভেল আর কোনটা ধরতে হতো? নিচে উপরেরটাকে ধরতে হতো। ভাই এই 2 দিন বোকার মনে করেন যে টাকা পয়সা নিয়ে সপ্তাহে যে 6 দিন থাকে, মানে আরো 5 দিন থাকে, এই 5 দিন ওই টাকা এই কিনা তো দেয়। ওয়েট, আমাদের এই ক্লাসগুলো রেকর্ডিং হয়, বুঝতে পারলেন? পরবর্তীতে সেই ক্লাসগুলো সবাই দেখে, এই কারণে আমরা কোনো ধরনের কোনো বাইরের কথা বলবো না, ঠিক আছে? And আমার কথা হচ্ছে, ক্যান্ডেলটা হচ্ছে বড়, এটা এখানে ওপেনিং হলো, এখানে রিজেকশন দিয়ে এখানে ক্লোজিং, এটা ওপেনিং হয়ে এখানে শ্যাডো দিল, পরবর্তী ক্যান্ডেলটা ব্রেক করছে, ঠিক আছে, ব্রেক করুক, সে ব্রেক করছে, করুক, ওকে ব্রেক করে দিল। আমার কথা হলো, সে ব্রেক করলো, এটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসবে অবশ্যই, কারণ এটাকে যেহেতু সে লেভেল ধরেছিল, এটাকে সে লেভেল ধরেছিল, গ্রিনের ওপেনিং, এটার আবার শ্যাডো আছে এখানে, আমরা এটাকে ধরেছিল, এটা যেহেতু ব্রেক করলো, রিটেসমেন্ট ক্যান্ডেল যাবে এবং এটাকে রেজিস্ট্যান্স মানবে, সেই হিসেব করে আপে ট্রেড করলাম। আমরা লজিক অনুযায়ী কাজ করব, তারপর পরেরটা দেখা যাবে ওটিসি কি করছে বা না করছে। যদি লজিককে একেবারে সে মেনটেন না করে তাহলে বুঝতে হবে যে পুরোপুরি ঝামেলা, আর যদি মেনটেন করে তাহলে বুঝতে হবে যে না, কাজ করে, করে না, এরকম।
ওকে, একবার রিসপেক্ট করলো, রিভার্স পেলো, গ্যাপ পূরণ করা শেষ, তার জায়গা পূরণ করা শেষ, আবার আচ্ছা চেষ্টা করছে। রিয়াদ ভাই, এসএনআর লেভেল ব্রেক করার পর কখন রিট্রেসমেন্ট খায় আর কখন মনে করেন ওই ট্রেন্ড ফলো করে? ওটা হচ্ছে আপনার স্ট্রং এবং উইকের ওপর, স্ট্রং এবং উইকের ওপর। এন্ট্রি এন্ট্রি এন্ট্রি। এন্ড আমার কথা হলো ভাই, যেহেতু এই লেভেলটা স্ট্রং ছিল, তাই না? এই লেভেলটা কি ছিল? স্ট্রং ছিল। কারণ স্ট্রং থাকার কারণেই এই ক্যান্ডেলটা ব্রেক করার পরই স্ট্রং লেভেল যদি কোনো ক্যান্ডেল ব্রেক করে তাহলে কিন্তু রিটেসমেন্ট আসে, কিন্তু যদি কোনো দুর্বল লেভেল যদি কোনো ব্রেক হয় তখন কিন্তু রিটেসমেন্ট আসে না। যেহেতু স্ট্রং লেভেল ছিল, ব্রেক করলো, এই তিনটা ক্যান্ডেলের কারণে স্ট্রং ছিল, তাই রিটেসমেন্ট আসলো। এন্ড পরবর্তী কি হলো, এই তো এখানে যখন আবার গ্রিন ক্যান্ডেলটা আসলো না, পরের ক্যান্ডেলটার কি উচিত ছিল, বা এই গ্রিন ক্যান্ডেলটা একটু নিচে ক্লোজিং হওয়ার কথা ছিল, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা কি করলো, লেভেলের একটু ওপরে ক্লোজিং দিল। ঠিক আছে, দিল। পরের ক্যান্ডেলটা তো তার পাশে থেকে শুরু হওয়ার কথা, কিন্তু পরের ক্যান্ডেলটা গ্যাপ আপ দিল। তার মানে কি, সে দেওয়ালকে টপকে নিল, মানে কি দেওয়ালের ওপরে গিয়ে ওপেনিং হলো। তার মানে এখন সে যদি ডাউনে আসতে চায় তাহলে এটা তার কাছে কি হয়ে যাবে, সাপোর্ট হয়ে যাবে, তাই না? অবশ্যই সাপোর্ট হয়ে যাবে। এবং পরবর্তী আরেকটা ক্যান্ডেলও যদি এখানে আসে এবং টাচ করে, সেটাও কি হিসেবে কাজ করবে, অবশ্যই তার কাছে এটা সাপোর্ট হয়ে যাবে। কারণ একটু আগে এটা রেজিস্ট্যান্স ছিল, এখন তার কাছে এটা কি হয়ে যাবে, সাপোর্ট হয়ে যাবে না? তাহলে এটাও সাপোর্ট ধরলাম, আমরা ট্রেড করলাম যে এটা সাপোর্ট, মার্কেট এটা নিচে যাবে না, যদি যায় তাহলে পরবর্তী স্টেপ পরেরটা। আর এই জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স কোনটা, অবশ্যই আমরা ফার্স্টেই রেডের হাইটাকে নিব, যেভাবে আমি আপনাদেরকে শিখেছি সেভাবে কাজ করবেন, তারপরে প্র্যাকটিস করে দেখবেন কতটুকু আপনি পারছেন বা পারছেন না। কিন্তু কথা বলে বলে কাজ করতে হবে, লজিকের বাইরে কোনো কাজ করব না, তারপর না মিললে তখন দেখা যাবে। ব্যালেন্স করলো, পারফেক্ট। ওকে, এখানে রিসপেক্ট দিল দুইবার রিসপেক্ট দিল, তিনবার, চারবার ব্রেক, ঠিক আছে। তো আপে গেল, একটু রিজেকশন, ওকে, পরবর্তীটা আবার আপে যাবে, কিন্তু একটু সেফটি মার্জিনের দরকার। হ্যাঁ, And আমার কথা হচ্ছে পরবর্তী আরেকটা গ্রিন ক্যান্ডেল আসবে এবং এই যে এখানে গ্যাপটুকু আছে না, এই গ্যাপটুকু সে পূরণ করবে। পূরণ করা শেষ, এখন আবার সে ডাউনে চলে আসতে পারে। And সে আপে কেন গেল, কারণ এখানে সে ব্যালেন্স করেছে এই ক্যান্ডেলের শ্যাডোর মাধ্যমে প্রিভিয়াস ক্যান্ডেলের জায়গা পর্যন্ত। সেগুলো আমাদের অ্যাডভান্স টপিক, এখন না। তা আমি যেহেতু লেভেল নিয়ে কথা বলছি, এটা সাপোর্ট, আমার ট্রেডটা মিডিলে পড়েছে, আমরা এসব ভুল করব না। আমরা যখন মিডিলে ট্রেড করব, সে ওপরে গিয়ে গ্যাপ পূরণ করে নিচে চলে আসতে পারে, বা নিচে এসে গ্যাপ পূরণ করে উপরে চলে যেতে পারে। যার কারণে আমরা ট্রেড করব কোথায়, অবশ্যই সাপোর্টে, এত রেজিস্ট্যান্সে। এই কথা কেন বললাম, কারণ বিগিনারে এরকম ভুল অনেক করে, আর যদি ভুল করে চোখের সামনে যদি দেখতে না পান তাহলে কিন্তু হবে না। এই তো দেখেন সে কোথায় রিসপেক্টটা দিচ্ছে, সে রিসপেক্ট কোথায় দিল, এটার শ্যাডোতে, এটারও শ্যাডো মিলে গেল। তার মানে এখানে কিছু একটা আছে, কি আছে, সেখানে কিছু একটা আছে। এক্স্যাক্ট ওখানে ক্লোজিং এবং গ্যাপ আপ, এক্স্যাক্ট ওখানে ক্লোজিং। রেড ক্যান্ডেলটা ক্লোজিং দেখছেন না, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের শ্যাডো যেখানে ছিল না, সেখানে কিন্তু ক্লোজিং। আমার কার্ড দেখেন মাউসের, ওকে, এই শ্যাডো বরাবর আমরা লাইনটা টেনে দিলাম, ঠিক আছে না, একবারে টেনে দিলাম না। পরবর্তী ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ আপ দিছে না, কি করছে, গ্যাপ আপ। গ্যাপ আপ দেওয়ার পর সে লেভেলটাকে কেন ব্রেক করলো ভাই, এটা তো আপনি বলছিলেন সাপোর্ট, কেন ব্রেক করলো, এটা লজিকের বাইরে চলে গেল না? না, এর আগের দিন আপনাদেরকে আমি কি বলছিলাম, এটা আপনার কি, এই লেভেলগুলো আপনার কি দেওয়ালের মতো না? পরের ক্যান্ডেলটাই যদি সেম একেবারে লেভেলে শুরু হতো, সে কি এক ফুটাও কি চেষ্টা করতে পারতো লেভেলকে ব্রেক করার? সে তো উপরে তো যাওয়ার, তার রাস্তা কোনটা, এটা যদি একটা দেওয়াল হয় আর এটা যদি একটা দেওয়াল হয়, আপনি যদি এই দেওয়ালে থাকেন, আপনি কি এর দিকে যাওয়ার চেষ্টা করবেন না এদিকে যাওয়ার চেষ্টা করবেন? বা আপনার যদি এদিকেও যেতে হয়, আপনি কি এখান থেকে কি দেওয়ালে কি পিঠ ঘষাঘষি করতে পারবেন এইভাবে? আপনাকে কি করতে হবে, একটু পিছন দিকে আসতে হবে, পিছন দিকে আসে এখান থেকে আপনাকে দৌড়িয়ে গিয়ে দেওয়ালে হিট করতে হবে, তাই না? যার কারণে পরের ক্যান্ডেলটা সাথে সাথে লেভেলে শুরু না হয়ে একটু পিছনে গ্যাপ আপ হলো, একটু পিছন দিকে হটলো, যেন সে এখান থেকে ওপেন হওয়ার পর যখন এখান থেকে নিচে আসবে, সে যেন এই লেভেলটাকে একটা ধাক্কা দিয়ে ব্রেক করতে পারে। মাথায় ঢুকলো? তাই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখলে আমরা সাথে সাথে ট্রেড করতে পারবো না। বুঝতে পারলেন কি বিষয়টা?
দেখেন সে কোথায় রেসপেক্ট পাচ্ছে, আমি যেখানে ইয়েলো কালার নিয়েছি সেখানে সে রেসপেক্ট পাচ্ছে, সে কিন্তু ওপরে যেখানে গ্যাপ আপ দিয়েছে সেখানে কিন্তু রেসপেক্ট পাচ্ছে না। এই দেখেন এখানে লেভেলটা আমাদের এখানেই আছে, সে লেভেলটাকে ভাঙবে, তাই এটার একটু ওপরে গ্যাপ আপ দিয়েছে, তারপর সে ওখান থেকে রানিং এ এসে এটাকে ভেঙেছে, কারণ সেটাকে আবার ওপর দিক থেকে ভাঙলো এবং বাধা পাচ্ছে কোথায়, এখানে বাধা পাচ্ছে। কিন্তু এখানে কি কোনো লেভেল আছে? না। পরবর্তী সে আবার কোথায় যাবে? আবার উপরে যাবে, আবার উপরে যাবে, গ্যাপ ডাউন দিয়েছে, কিন্তু ইনি তো গ্যাপ ডাউন দিয়েছে। গ্যাপ ডাউন দেওয়ার পিছনে রিজন কি? সে আরো এনার্জি লোড করে তারপর উপর দিকে যায়। গ্যাপ ডাউন হচ্ছে সাইন অফ কন্টিনিউয়াস। কি বললাম? কোনো ক্যান্ডেল যখন গ্যাপ ডাউন দেয় সেটা সাইন অফ কি হয়ে যায়? কন্টিনিউয়াস। কি হয়? কন্টিনিউয়াস। এখানে কয়েকটা রিজন আছে। যখন এখানে কোনো লেভেল থাকে এবং একটা রেড ক্যান্ডেল যখন এসে এক্সাক্ট লেভেলে ক্লোজিং না দিয়ে একটু ওপরে যখন ক্লোজিং দেয়, একটু ওপরে যখন ক্লোজিং দেয়, নিচে কিন্তু একটু গ্যাপ আছে ভাই, বুঝেন? And পরবর্তী একটা সেলার্স আসার দরকার, কিন্তু বায়ার্স বলছে তোমার আর আসার দরকার নেই, আমি একটু গ্যাপ ডাউন হচ্ছে এবং এখান থেকে শুরু হচ্ছে যাতে গ্যাপটা ফিল আপ হয়ে যায়। যদি এরকম ঘটনা ঘটে তখন এই ক্যান্ডেলটা কি করবে? এটা কি করবে? এটাকে বলা হয় রিভার্স। কি বলা হয়? রিভার্স। কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা যদি এভাবে এর পাশে না হয়ে বা গ্যাপ ডাউন না হয়ে যদি একটু গ্যাপ আপ হয়, তার মানে বুঝে নিতে হবে এখানে কোনো ঝামেলা আছে, সেটাকে ব্রেক করবে। কারণ সে এতটুকু গ্যাপ নিয়ে এটাকে ব্রেক করতে পারছে না, তাই একটু পিছন দিকে হটলো, তারপর সে এনার্জি নিয়ে ফুল এনার্জিতে এই লেভেলটাকে ব্রেক করবে। মাথায় আসলো? বুঝতে ভাই পারলেন বিষয়টা? আরেকবার যদি বুঝিয়ে দিতেন শুরু থেকে। আপনি মনে করেন দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছেন হিলানা দিয়ে, ওকে? এটা হচ্ছে আপনার কি? দেওয়াল। আপনি দেওয়ালের পাশে হিলানা দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা আপনি। আপনি দেওয়ালটাকে যদি ধাক্কা দেন, দেওয়ালে কি কোনো পরিমাণে কি কোনো ইফেক্ট পড়বে সেরকম? খালি কি পিঠ না। ডলাডলি হবে না? জি। কিন্তু আপনি যদি 2 কদম পিছনে এসে এখান থেকে যদি দেওয়ালের দিকে দৌড়িয়ে গিয়ে যদি একটু হিট করেন তখন ইফেক্ট পড়বে? দেওয়ালটা জি পড়বে, একটু হলেও একটু হলে তো পড়বে। ঝাঁকি খাবে, তাই না? জি জি। তেমনই আমারই কথা, এটা মনে করেন দেওয়াল। আপনি কি করলেন? দেওয়ালের কাছে এসেই এখানে এসে আপনি থেমে গেলেন। এতটুকু রানিং এ বা 1 কদম পিছন থেকে আপনি দেওয়ালকে ইফেক্ট করতে পারবেন না, আপনি বলছেন কি ভাঙতে পারবেন না, এক ধাক্কাতে ভাঙতে পারবেন না। তা আপনি কি বললেন যে আমি তো উপরেও যাব না, আমি তো নিচেই যাব, আর নিচের এই দেওয়ালটাকে তো আমাকে ভাঙতে হবে, কি করা যায়? পরবর্তী আপনি কি করলেন? এখান থেকে শুরু না হয়ে একটু পিছন দিকে শুরু করলেন, এখান থেকে শুরু হলেন, তারপর আপনি কি করবেন? ভেঙে ফেলবেন, তাই না? ভেঙে ফেলার জন্য জি। তো আপনি পিছন দিকে উঠেছেন, কিন্তু আপনি যদি এটা না ভাঙতেন এবং যদি বিপরীত দিকে যেতেন, আপনি কি ওখানে শুরু হতেন? অবশ্যই তার পাশে হতেন, বা এখান থেকে আপনি হতেন যে আমি তো উপরেই যাব, তোমার আর আসার কি দরকার, আমি এখান থেকে যাচ্ছি আপে, তাই না? বা আপনি কি বলতেন যে আমি এখান থেকে ওপেন হয়ে আপে যাচ্ছি, এই গ্যাপটা পূরণ করার জন্য আমি একটা শ্যাডো ছেড়ে দিয়ে যাচ্ছি। ওকে, বুঝতে পারলেন? কিন্তু রেটটা যদি পারফেক্ট একেবারে যদি লেভেলে এসে শেষ হয়ে যায়, একেবারে পারফেক্ট, তখন কি ধরনের ঘটনা ঘটতে পারে? সাথে সাথে একটা তাহলে আপনি গ্রিন, যাইতে পারেন। এবং তাকে যদি এই লেভেলটা ব্রেক করতে হয়, তাই সে কি করবে জানেন? সে পিছন একটা থেকে লাফ আসবে। দিবে, লাফ দিবে, লাফ দিয়ে এখানে শুরু হবে, গ্যাপ ডাউন দিয়ে দিবে। লেভেলকে সে ও ব্রেক মানে করতে পারছে না, সে লাফ দিয়ে নিচে এসে শুরু হবে। জি জি জি, এবার বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? মাথায় জি ভাই। ঢুকেছে? জি, 100 100। ওকে। হ্যাঁ, এখানে আপনার লেভেল কোনটা আছে? এটা, যেখানে সে শ্যাডো দিয়ে আপে গেল, তাই না? সেখানে শ্যাডো দিয়ে কিন্তু আপে গেল, লেভেল আছে। আর এখানে আপনি বলছেন না ভাই আমি লেভেল নিব না, আমি জোন নিব। কিসের জন্য নিবা? রেডের না গ্রিনে? তুমি গ্রিনের জোন নিবা, আমি জোনটা নিয়ে নিলাম, ঠিক আছে। আমার কথা হচ্ছে জোন তো মার্কেট ভাই ডাউনে আসছিল। জোন তো ভাই যেখান থেকে লেভেল শুরু হবে তার পরেরটা থেকে না জোন নেওয়া লাগবে? না না না, বাম দিকে গিয়ে যেটা সব থেকে কাছের ক্যান্ডেল সেটার জন্য নিতে হবে। এই যে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারলো না, এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারলো না, সেখান থেকে রিভার্স করে আপে গেল, পরের ক্যান্ডেলটা এসে এখানে বাধা পাচ্ছে, ভাইয়া এই জোনে এসে সে বাধা পাচ্ছে, কিন্তু সে একটা অলরেডি একটা গুতা দিয়ে চলে গেছে জায়গাতে, অলরেডি একটা হিট করে চলে গেছে, ঠিক আছে না? এখন আপনি কি বুঝতে এটা পারছেন নিচ থেকে তাকে প্রেসার দিচ্ছে, নিচ থেকে প্রেসার দিচ্ছে, কারা প্রেসার দিচ্ছে? ভাইয়াররা। বায়ার্সটা নিচ থেকে প্রেসার দিচ্ছে।
কিন্তু আপনি কি বুঝতে পারছেন, সেলার্স এখানে পাওয়ারে আছে বা মার্কেটটা ডাউন ট্রেন্ড, সে একবার নিচ থেকে গুঁতা দিয়েছে, একবার সে ব্রেক করার চেষ্টা করেছে, সে পরবর্তী আবার কি করবে, আবার এখানে আসার চেষ্টা করবে। তাদের যাওয়ার ইচ্ছা কোন দিকে? নিচ দিকে, তাই না? তার যাওয়ার ইচ্ছাটা কোন দিকে? নিচ দিকে তো তার যাওয়ার ইচ্ছা। সে যতই আপে জি যাওয়ার চেষ্টা করুক, সে শেষ পর্যন্ত কোন দিকেই যাচ্ছে? নিচেই যাচ্ছে। সবকিছু মাথা দিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা করবেন। ট্রেডটা আমার 30 সেকেন্ডের হতো, কিন্তু জাস্ট 1 সেকেন্ড লেটে এন্ট্রি পড়েছে। পরবর্তী ক্যান্ডেলটা আবার নিচে আসবে এবং এই জায়গাতে আসবে এবং এই লেভেলকে আবার ভাঙার চেষ্টা করবে। কারণ তার তো এখানে পুরোপুরি ভাবে তার শখ মিটেনি, বাংলা ভাষায় বলতে গেলে। সে আবার চেষ্টা করবে, এবং সেলার্সের পেশা যতক্ষণ আছে ততক্ষণ সে চেষ্টা করবে কোনটাকে ভাঙ্গার, এটাকে ভাঙ্গার। কিন্তু একটু নিচে না আসতে তাকে নিচ থেকে রিভার্স দিয়ে আপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারা পাঠাচ্ছে? বায়ার্সরা। তার মানে এখানে বায়ার্সরা বেশি স্ট্রং। পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? আপে, তাই না? কারণ সে এখানে শ্যাডো দিয়েছে জি প্রথম ক্যান্ডেলের, দ্বিতীয় ক্যান্ডেলকে মানেনি, প্রথম ক্যান্ডেলের এই জায়গাতে শ্যাডো দিয়ে আপে যাচ্ছে। তার মানে বায়ার্সের প্রেশার এখানে ভাই অনেকটাই বেশি। ভাই এই জায়গাটা কথা, ওই যে এই জায়গায় রেটের যে শ্যাডোটা উপরের, ওখানে হুম। জোন নেওয়া লাগবে না। এটা কি রেটের এই যে শ্যাডো থেকে নিবো নাকি গ্রিনের শ্যাডো থেকে নিবো, উপরে যেটা? এখন যদি আপনি উপরে জোন নেন, এই গ্রিন থেকে নিতে হবে, এটা থেকে না, এই যে এই গ্রিন থেকে। এই তো দেখেন পরেরটা আবার এটা কি আসবে জানেন? আবার একটা ডাউনে আসবে এবং এই জোনকে আবার টাচ করবে, আবার ডাউনে আসবে। কারণ এখানে আরেকটা যেহেতু রেড আসলো, তার মানে কি সেলার্সের ইচ্ছা আছে এখনো এই জোনকে হিট করে ব্রেক করার। বুঝতে পারলেন? সেলার্সের এখনো ইচ্ছা আছে এই জোনকে হিট করার, সেই জোনের কাছে আবার আসবে, আবার চেষ্টা করবে এটাকে ব্রেক করার। কারণ সে একবার আসলো, তাকে এই ক্যান্ডেলেই আবার আপে পাঠিয়ে দিল। সে এই ক্যান্ডেলে ব্রেক করেই দিচ্ছিল, আবার তাকে আপে পাঠালো। এই ক্যান্ডেল আবার আসলো এটাকে ব্রেক করতে, তাহলে পরেরটা কি করবে? পরেরটা আবার আসবে। কারণ দুজনের মধ্যে ফাইট চলছে না। জি ভাই। ভাই জি। সাপোর্ট লেভেলে একটা জোন নিছেন না, গ্রিন হ্যাঁ। কালারের ওইটা? হ্যাঁ। ওইখানে জোনটা কোথায় ধরবো, মানে লালটায় ধরবো না সবুজটায় ধরবো, মানে এটা বুঝলাম এতক্ষণ না। একটা ভালো কথা বললেন, এখন একটা কথা বলি। আমরা জোনটা আঁকিয়েছিলাম না? কোনটা? এই গ্রিনে না? এই গ্রিনে আঁকিয়েছিলাম। কিন্তু আমরা জি এখন যদি ডান দিকে দেখতে যাই, এই ক্যান্ডেলটার জন্য আমরা কি নতুন করে একটা জোন আঁকাতে পারবো না এই গ্রিনে? বা এখন যেহেতু একটা রেড চলে আসলো, এখন এই রেডটা আসছে, আমার কি এই জোনের আর দরকার আছে? এই জোনের কি আর দরকার আছে? আমার এখন জোন কোনটার দরকার? কোনটার দরকার? অবশ্যই এই গ্রিনটার দরকার। আমি তো বারবার বলছি, একটা ক্যান্ডেল শেষ হবে তার প্রিভিয়াস ক্যান্ডেল দেখতে হবে, বেশি দূরে যাওয়ার দরকার নেই, কারণ আপনি 1 মিনিটে ট্রেড করছেন। কথা মাথায় আসলো? জি ভাই। এখন এখানে কথা হলো, এটা একটা গ্রিন, আপে গিয়ে এখান থেকে আপে যেতে পারলো না, ডাউনে চলে আসলো। এখানে আমরা জোনটা কোনটাতে আঁকাবো? অবশ্যই এই রেডের যে উপরের এই যে এটা আছে, এটাতে আমরা জোন আঁকাবো, তাই না? আর নিচে কোনটাতে জোন আঁকাবো? এই গ্রিনের নিচেরটাতে জোন আঁকাবো। যেহেতু মার্কেট আপে চলে গেল, প্রিভিয়াসলি এখানে কি আর জোন আঁকানোর কোনো দরকার আছে? আমাদের এখন জোন কোনটার দরকার? অবশ্যই এখানের দরকার। এখানে আমরা জোনটা কোনটা নিব? এটার নিব না এটার নিব? না এটার নিব, সব থেকে কাছের যেটা সেটা নিব। জোনের উপরে ক্লোজিং, সাইন অফ কি? কন্টিনিউয়াস। যেহেতু এটার আপে চলে গেল, এখন কোনটা নিব? এখন অবশ্যই এটা নিব এবং দেখবো কোনটাকে সে রেসপেক্ট করছে, তাই না? সেই হিসাব করে আপনাকে কাজ করতে হবে। যদি এখানে যদি সে শেষ হয়, তাহলে কি ডাবল কনফার্মেশন না? এই জোনের লেভেল এবং এটার বডি সেম পরিস্থিতিতে, তাহলে এখানে আমাদের কি একটা স্ট্রং লেভেল হয়ে গেল না? এবং ক্যান্ডেলটা আপে যাওয়ার সময় এই জায়গাতে বাধা পাচ্ছে কিনা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। এভাবে কাজ করতে হবে আপনাকে। উফ, গরম ধরে গেল। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের শেখানোর সময় আমি বারবার ট্রেড প্লেস করতেই থাকি, লসও হয় লাভও হয়, লসও হয় লাভও হয়, কিন্তু এটা করার পিছনে অনেক 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 বড় রিজন আছে। আর এখানে আপনাদের শেখার অনেক কিছু আছে। এখানে যদি ভুলগুলো না হয় চোখের সামনে, আপনি নিজে নিজে ভুল করে কতটুকুই বা ধরবেন? এই দেখেন উপর থেকে তাকে রিজেকশন দেওয়া হলো না, তার মানে কি উপর থেকে সেলার্সের প্রেশার অনেকটা বেশি। পরবর্তী মার্কেট ডাউনে যাওয়ার কথা, কিন্তু সে যতবার ডাউনে যাচ্ছে, আমার ইয়েলো লেভেল গুলো যে সব জায়গাতে আছে, সে প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাধা পেতে পেতে নিচে আসলো। যেখানে ইয়েলো লেভেল আছে সেখানে সে একবার করে বাধা পেয়েছে, এখানেও বাধা পেয়েছে, এখানেও বাধা পেয়েছে সে। আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন, জাস্ট ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন সে বাধা পাচ্ছে কিনা। তার মানে সেখানে আমাদের লেভেল অবশ্যই আছে। পাচ্ছে বাধা? জি ভাই।
উপরে এই যে আপনি ফার্স্টে যে জোনটা আঁকাইছেন ওটার গ্রিন যেই পিন বারটা আছে আর শেষে গিয়া যেই রেড পিন বারটা আছে ওই দুইটা একই জায়গায় গিয়া শ্যাডো দিয়ে শেষে। হুম। এখন দেখেন, সে যদি আমাদের এই জোনের মিডিলে ক্লোজ হয় তাহলে আমরা ডাউনে ট্রেড করব। আর সে যদি এক্সাক্ট কোন একটা লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজিং দেয়, হয়তো এখানে যদি ক্লোজিং দেয় বা এখানে যদি ক্লোজিং দেয় বা এখানে যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা আপে ট্রেড করব। হয়তো এক্সাক্ট আমার জোনে ক্লোজিং দিল না, আমার জোনে কিন্তু ক্লোজিং দিছে এক্সাক্ট। সে যদি একটু উপরে দিত তাহলে আমি ডাউনে ট্রেড করতাম। এক্সাক্ট কিন্তু জোনে ক্লোজিং দিছে, সাইন অফ কি রিভার্সাল না? কিন্তু আমাদের জায়গাগুলো খুব ছোট হওয়ার কারণে আমাদের প্রথম দিকে প্রফিট হলো, লাস্টের দিকে লস করিয়ে দিচ্ছে। এরকম হচ্ছে। কিন্তু যদি আমরা এটাকে সুন্দরভাবে যদি আরো অনেকক্ষণ ধরে যাবত ধরে দেখে দেখে যদি ট্রেড গুলো করতে পারি তাহলে ঠিক। আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে হবে এরকম কোনো নিয়ম নেই। আমরা যেসব জায়গাতে ডাবল কনফার্মেশন পাবো, ট্রিপল কনফার্মেশন পাবো, সেগুলোর উপরে ট্রেড করব, লজিক নিয়ে ট্রেড করবো। যেহেতু ওটিসি প্রফিটও হচ্ছে লসও হচ্ছে, কিন্তু যখন রিয়েলে করবেন বেশিরভাগ সবই প্রফিট হবে। আমি নিজে আপনাদেরকে ভরসা দিতে পারি অনেক বেশি পরিমাণে প্রফিট হবে। এখন কথা হলো, মার্কেট আপে যাওয়ার সময় এখানে বাধা পেল, ডাউনে আসার সময় এখানে বাধা পেল। তো এখানে কেন বাধা পেল? এখানে কি আছে? এখানে কি আছে? দেখেন ডাউনে চলে আসলো, দেখছেন? কিছু বলার নাই। এখন সে এখানে বাধা পেল, এখানে বাধা পেল, এখানে বাধা পেয়েছিল, এখান থেকে আবার আপে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে কি কিছু আছে? শুধুমাত্র এই গ্রিনের শ্যাডোটুকু আছে, তাছাড়া তো প্রিভিয়াসলি আর কিছু দেখা যাচ্ছে না, কিছু তো দেখা যাচ্ছে না। নতুন করে লেভেল ধরার চেষ্টা করছে, ওখানে তো রাউন্ড নাম্বারও নেই। আচ্ছা, সমস্যা নেই। এই জায়গাতে যদি লেভেল, ওটিসিকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। না 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 না, ভুল করেও না। রিয়েল চাইতে ওটিসি তে বেশি সাইকোলজি লাগে। কি রিয়েলের থেকে ওটিসি তে বেশি সাইকোলজি লাগে? সাইকোলজি ধরাই যায় না। সাইকোলজি কাজ করলে তো ধরতে পারবেন। ভাই একটা যদি মিস হয় তাহলে মনে করেন সবগুলাই মিস। তাহলে একটা কাজ করেন, হ্যাঁ, আমাদের মন যেটা বলবে তার বিপরীতটা করেন, দেখেন তো ওটিসি কাজ করে কিনা। আমি আপনাকে বলছি, করেন, লাগবেন আবার নেন, প্রমাণ করে দিই। দেখেন বিপরীত করব, বিপরীত করব, সবই কাজ করবে। যে কটা বিপরীত করব 80% অ্যাকুরেসি। আমাদের মন বলছিল ডাউনে যাবে, উপরে লেভেল আছে, তাই কি বলছিলাম, উপরে আমাদের কি আছে, এখানে স্ট্রং লেভেল ছিল যেটাকে সে বারবার ব্রেক করতে পারেনি, তার কারণে সবাই ডাউনে ট্রেড করছে, আমরা আপে ট্রেড করছি। ঠিক আছে, বিপরীত কাজ করব। ওটিসি ভক্ত যারা আছেন তারা বুঝতে পারবেন। 2 বার 3 বার কেন কেন এখান থেকে সাপে গেল? আমাদের এখন সবার মন কি বলছে? এত বড় একটা মারুবুজু ক্যান্ডেল, খুবই স্ট্রং, মার্কেট আপে যাবে। মার্কেট আপে যাবে না, সবাই আপে ট্রেড করছে, আমি ডাউনে করলাম। সবাই আপে ট্রেড করছে, আমি ডাউনে করলাম। চলুক, মনোবিজ্ঞান কি বলে এখন দেখা যাক। যেটা মন বলবে তার বিপরীতটা করে। সবগুলা মন গুলারে 12টা মারছে, 12টার ভিতরে 2টা উইন হয় না আর 10টা উইন হয়েছে। ওটিসি আজকে বাজ দিছে আমারে। রিয়াদ ভাই এইখানে বাস টাসের কথা কেউ বললো না, এখানে লার্নিং করতে আসছো। আরে ডেমোতে বাজ দিছে না, অরিজিনাল কে হুম, जो होने রিয়াদ ভাই অজরা বাস রিয়াদ ভাই আগে দেব। টিডব্লিউ এর মনে স্যার রিয়াদ ভাইয়ের কথা মতো মার্কেট চলে। এই যে সবাই সবাই এখন ডাউনে মারছে, আমরা আপে মারবো। মনোবিজ্ঞান যেহেতু ক্যান্ডেল হয়ে গেছে এর লাগে তো ডাউনে। ওটিসি আপনাকে প্রফিট দিবে, যখন দেয় তখন 2-3টা দেয়, আর যখন নেয় তখন নিতেই থাকে। একদম সব ভাই এই দেখেন এখানে কি দিল, ইনভার্টেড হ্যামার না, ইনভার্টেড হ্যামার, সাইন অফ কি
উপর থেকে তাকে অনেকটা রিভার্স দিচ্ছে, মার্কেট ডাউনে যাবে, সবাই ডাউনে মারো, সবাই ডাউনে ট্রেড করলো না, দেখেন তো শেষ জি জি পর্যন্ত কি করে, ডাউনে যায় না আপে যায়। দেখেন এমনও করবে ডাউনেও যাবে না আপেও যাবে না, ছোট হয়ে থেকে যাবে, কাউকেই দিবে না। আবার হ্যামার না দিয়ে বসে থাকে, দেখেন OTC রে। মার্কেট ডাউন, কনফার্মেশন, সবাই ডাউনে মারছে, আমরা আপে মারবো। ইনভার্টেড হ্যামার কনফার্মেশন। ও না না, ডাউনে যাবে, কারণ যেহেতু লেভেল আছে না এখানে, লেভেলের কারণে অনেকেই ডাউনে মারছে, আপে যাবে, মানে অনেকে আপে মারছে, এটা রিটেসমেন্ট না, মার্কেট ব্রেক করলো তারপর ডাউনে আসলো, লেভেলে ক্লোজিং, পরবর্তী মার্কেট আপে যাবে, অনেকে আপে মারছে, আমাদের ডাউনে ট্রেড করতে হতো। এখানে কিন্তু লেভেল আছে আমাদের, বলেন লেভেল নাই? জি। হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, আপনার সাইকোলজি যেটা বলবে তার উল্টোটা করবেন, তাহলেই কাজ করবে। আমি এটা অনেকটাই দেখেছি, এই জন্য বলছি, এমনি এমনি বলিনি ভাই। ভাই ওটিসি তে ট্রেড করে মাথা নষ্ট করে দেন না ভাই। ট্রেড করলে মাথা মোতা ঠিক থাকবে না, বাপের সম্পত্তি ঠিক না তামান ভাই। শেষ। ভাই আজকে ওটাই গেল আমাদের ক্লাস। এই যে 93% উঠছে, ও নেই রয়েছে, আজকাল পার্সেন্টেজ কমাইতেছে না বিডিটি। ডাউনে গেল, সবাই এখন ডাউনে মারবে। ভাই বাদ দেন, ওটিসি বাদ দেন, নাহলে মাথার গিলে মিলে সব আলিয়ে দেবো গা। এত বড় স্ট্রং ক্যান্ডেল দেখে সবাই ডাউনে ট্রেড করছে। অন্যরা যেটা করবে, মানে আপনি সেখানে থাকলে যেটা করতেন, বুঝলেন, যেটা আপনার মন বলছে যে হ্যাঁ এটা এটা হবে, তার বিপরীতটা করবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। ভাই আর যদি মনে করেন যে আপনার টাকার কোনো মায়া নেই বা কোর্স করেও কোনো দরকার নেই, তাহলে আপনি আমার কাছে কাজ শেখার পাশাপাশি ওটিসিতে প্র্যাকটিস করবেন, যে দিন শেষে বলবেন রিয়াদ ভাই কিছু পারে না, কিছু শিখাতে পারে না। কারণ রিয়াদ ভাই বলে ডানে যেতে, আপনারা চলে যান বামে, কার দোষ? আমার দোষ? ভাই যে এখন যেভাবে বলতেছেন না, অনেকে যা দেখেন যে একদিন পরে ওটিসিতে ওইভাবে ট্রেড করতে যায়। এই তো দেখেন এখানে হ্যামারের মতো দিল আপে, সবাই ভাবছে আপে যাবে, এটা রিভার্সাল পেল না, সবাই ভাবছে আপে যাবে, দেখেন কি করে, দেখা যাক। ভাই ক্লাসের টপিক কয়টা হইলো আজকে? সময় চলে গেল সব। ও আজকের ক্লাসের টপিক রিভিশন হলো, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েও সবগুলো রিভিশন হলো, আগের ক্লাসের গুলো সবই ডান, শুধুমাত্র হাইড এন্ড সাপোর্ট লেভেল আর হাইড এন্ড জোন, এই দুইটা টপিক নতুন ছিল, তো নতুন দেখাতে আমি চাইছিলাম, তো কি বলেন দেখিয়ে দিই? দেখা দেন ভাই, দেখা দেন ক্লাসটা দিয়ে একবার দেখে মার্কেট ট্রেন্ড, ট্রেন্ড আইডেন্টিফিকেশন, এটা কি ট্রেন্ড? এটা ডাউন ট্রেন্ড না? ডাউন ট্রেন্ড। জি। এটা কি? এটা সাইডওয়েজ আর জিগজ্যাগ যাকে বলে। সাইডওয়েজ। আর এটা এতটুকু কি ছিল? আপ ট্রেন্ড, কিন্তু এটা আরো সুন্দরভাবে হবে মার্কেটে পরে। এটা দেখেন এখানে সবাই আপে ট্রেড করলো, ডাউনে গেল, হ্যাঁ যখন ডাউনে গেল সবাই এমটিজি ইউজ করার জন্য আবার আপে ট্রেড করবে, এটা আবার সবাইকে প্রফিট দিবে, কিন্তু আমরা ডাউনে ট্রেড করব। এটাতে অনেকে এমটিজি ইউজ করবে আপের জন্য, কারণ এর আগেরটা আপে প্রফিট হয়নি, কিন্তু এই জন্য আমরা এটা ডাউনে নিব, ঠিক আছে? অল টাইম বিপরীত। এমসিজি মানে কি? এটা আমি বুঝিনি। মানে যখন আপনি একদিকে ট্রেড করলেন আপের জন্য, যদি আপে না যায়, দ্বিতীয়বার আপের জন্য আবার ট্রেড করা দ্বিগুণ অ্যামাউন্ট নিয়ে, এটাকে এমটিজি বলা হয়, যেটা এখন বেশিরভাগ অনেকেই করে। ঠিকঠাক এখন এমটিজি বাবা চলে। ভাই আপনার যে ফ্রি কোর্স গ্রুপে যে কোর্স গুলা দিয়েছেন, ওগুলা কি আমরা করবো, মানে দেখবো? না না না, কোনো কিছু দেখতে হবে না, এই গ্রুপের মধ্যে যেগুলো আছে শুধু সেগুলো দেখবে, এর বাইরে আর কিছু দেখবা না। মাথা খোলা হয়ে যাবে না হয়তো। জোনের ব্যাপারটা একটু বলেন তো, যে মাঝখানে যা যদি শেষ হয় বা জোন? জি জি, জোনের মনে করেন জোন আঁকাইছেন তার মাঝখানে বা হ্যাঁ, এই তো দেখেন এখানে এখন মার্কেট মনে হচ্ছে 2 থেকে 3টা সাইকোলজি মেনটেন করবে, যেহেতু এটা মেনটেন করলো 2-3টা আবার মেনটেন করবে, কারণ আপে ট্রেড করছি। এখানে আমাদের জোন ছিল একটা, এই গ্রিনটা, সেই জোনের ওখানে একটা শ্যাডো দিয়ে আসছে,
এখানে একটা টপিক হয়েছিল আমাদের, এটা একটা লেভেল ছিল সাপোর্ট, এটা আর একটা সাপোর্ট ছিল, এটাকে ব্রেক করে আপে গেল, ওপরে আমাদের এটা জোন ছিল, সে ট্রেডের কারণে বুঝতে পারছি না, জোন থাকার কারণে এটা আমাদের উইক, যার কারণে আমরা আপে ট্রেড করলাম এবং এটা আমাদেরকে প্রফিট দিয়ে দিবে, এটা হচ্ছে শিওর শর্ট। যেহেতু নিচে যেহেতু সাইকোলজি মিললো, তার মানে 2 থেকে 3টা সাইকোলজি এখন ওটিসি আমাদেরকে দিবে, এই 2টা সাইকোলজি মিলেছে, এখন কয়েকটা মিলবে, যাক কয়েকটা তাহলে আপনাদেরকে বুঝিয়ে এখন শান্তি পাবো। কিন্তু এর আগের এই যে এতটুকু যে জিনিসটা হলো, এতটুকু থেকে কোনো কিছু কাজ করেনি। দেখেন এটা ব্রেক করছে না, প্রিভিয়াসলি দেখবো না ভাই, এই এতটুকু মেনটেন করছে, এতটুকুর উপরে দেখি। এখানে আমাদের জোন আছে, ট্রেডটা ক্লোজ হোক, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জোন আছে আপনাদের, সে কেন ওখান থেকে আপে গেল না বা ই করলো না আমি দেখাই। এত জোনের কাছে আসলো না, এই তো দেখেন রেড এর এখানে কিন্তু একটা জোন আছে, এই তো এখানে একটা জোন আছে, এই যে একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলকে ব্রেক করে কিন্তু আপে গেল, তাই না? পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা কি করছে, এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল না, সাপোর্ট লেভেল ছিল না, সে কি করছে একটু গ্যাপ ডাউন হয়ে কিন্তু এই সাপোর্ট লেভেল থেকে শুরু হয়েছে, দেখেন সাপোর্ট লেভেল থেকে কিন্তু শুরু হয়েছে, তার মানে আমি বুঝে নিছি যে না, যেহেতু সাপোর্ট লেভেল থেকে শুরু হয়েছে, গ্যাপ ডাউন দিয়েছে, এটা মার্কেট আপে যাবে এবং এই জোনকে ব্রেক করবে, ব্রেক করছে, করছে না? পরবর্তী মার্কেট আপে গেল, আপে যাওয়ার পর সে গ্যাপ ডাউন দিল, একটা স্ট্রং ক্যান্ডেলের পর গ্যাপ ডাউন, তার মানে কি ঘাপলা আছে, তাই যখনই সে জোনের কাছে আসলো আমি বিপরীত দিকে ট্রেড করছি, যে না সে যদি আবার এই জোনের কাছে আসে সে বাধা পাবে। দেখেন সে জোনের কাছে আসে কিন্তু শ্যাডো দিয়ে কিন্তু ক্লোজিং দিয়ে দিল, শ্যাডো দিয়ে সে এই যে হ্যামারের মতো ক্লোজিং দিল, দেখেন সে আপে যাওয়ার চেষ্টা করছে না, ফেক, পুরোটাই ফেক, আবার ডাউনে আসবে, আবার এই জোনকে হিট করবে, আবার এই জোনকে হিট করবে, পুরোপুরি সাইকোলজি মেনটেন করছে, 1 2 3 4 1 2 3 4 5 6টা ক্যান্ডেল পর্যন্ত সাইকোলজি মেনটেন করছে। যখনই দেখবো আমাদের এখানে আমার সাইকোলজির বাইরে একটা চলে গেল বা একটা ট্রেড আমাকে লস দিয়ে দিল, তখন আমরা দেখবো আবার ওটিসি হওয়ার মতো কাহিনী শুরু করছে, কিন্তু এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, এটাও আমাদেরকে প্রফিট দিয়ে দিবে এবং এটা দিতে বাধ্য, দিবে, দিতেই হবে। এতো এখানে আমাদের জোন আছে, জোন হিট করছে, ডাউনে ট্রেড করছি, এটা আমাদের প্রফিট দিতে বাধ্য। দেখা যাক শেষ পর্যন্ত সে কি করে, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, ডাউনে আসবে, এটা ডাউনে আসা লাগবে ভাই, আসুক, এখানে আমরা নিতে পারবো না, অনেক বড় শ্যাডো, তাকে ডাউনে আসতে হবে, যদি ডাউনে না আসে ওখানেও যদি ক্লোজিং দেয় এখন আমরা আরেকটা কাজ করতে পারবো, 3 2 1, নো 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 নো, এন্ট্রি মিস, আর একটা শিওর শট মিস করলাম। সেম কাহিনী এখানে যেটা হলো না, এখানে যেটা হলো এখানেও কিন্তু সেম একই কাহিনী হলো, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং কোথায় দিছে, এক্সাক্ট জোনের উপরে দিল না, এখানে যদি ক্লোজিং দেয়, পরে যদি একটা ক্যান্ডেল ওপেন দেয়, সে কি সাথে সাথে উপরে যেতে পারবে? সম্ভব পারবে না, কিন্তু সে তখন কি করলো, এটা গ্যাপ ডাউন দিল, গ্যাপ ডাউন দিয়ে দিছে, সে কিন্তু গ্যাপ ডাউন দিল, কারণ সে কি চায়, সে উপরের ওই জোনটাকে ব্রেক করতে চায়, যেহেতু ব্রেক করতে চায় সে গ্যাপ ডাউন দিল যাতে সে ধাক্কা দিয়ে ব্রেক করতে পারে, ব্রেক করে দিল না? জি ভাই, ওটিসি মেনটেন করছে ভাই, ওটিসি সাইকোলজি মেনটেন করছে আলহামদুলিল্লাহ। ওয়েট দেখি, এর আগেরটা যেটা লস গেল সেটা লস যেত না, একটু উপরে গিয়ে ক্লোজিং দিছে, সে আর একটু নিচে দিত, এই জোনের নিচে দেওয়ার কথা ছিল, তারপরে উপরে দিছে, কিন্তু উপরে এই যে শ্যাডো লেভেলটা ধরেছে 8 7 6, পরেরটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিতে পারে, যেহেতু এত স্ট্রং ক্যান্ডেল। আমরা একটু পরে ট্রেডটা প্লেস করব, 3 2 1, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয়নি, ওকে, আরেকটা শিওর শট, পরবর্তী মার্কেট ডাউনে যাবে যাবে যাবে, যেতেই হবে, যেতেই হবে, বাধ্য, সে বাধ্য, রিয়েল মার্কেটের মতো ফিলিংস আসছে একটু, হঠাৎ করে সবকিছু কাজ করতে শুরু করছে আলহামদুলিল্লাহ। এখান থেকে সুন্দর হতে শুরু করেছে মার্কেট, এখান থেকে সুন্দর হতে শুরু করে, কিছুক্ষণ এরকম হয়, আবার কখন খারাপ হবে আমি জানি না। হ্যাঁ এটা ঠিক, যাই হোক তারপরে সমস্যা নেই, দেখি কতক্ষণ চলে। ভাই এইভাবে একটু রিয়েল মার্কেটে যা একটু দেখা উচিত, দেখাই একটু। হ্যাঁ রিয়েল মার্কেটে যখন দেখাবো তখন অনেক মজা পাবা, কালকে শুরু হবে রিয়েল মার্কেট, কালকে দেখিয়ে দেবো। রিয়েল মার্কেটে গেলে সবই করা সম্ভব, এটি এখান থেকে মাথার গলমিল হবে না, এই যে এখান থেকে দেখো কত সুন্দর কাজ চলছে না আমাদের, আমি যেটা বলছি সেটা হচ্ছে না, এই দেখো এখন পরের ক্যান্ডেলটা কি করবে দেখো, অপেক্ষা করো, পরের ক্যান্ডেলে জাদু দেখায়, দাঁড়াও, ওকে, পরের ক্যান্ডেল আবার আপে যাবে, যাবে, কারণ এই যে গ্রিন ক্যান্ডেলটার সাইজটা অনেকটা বড় না, তার 50% কোনটা, এটা তার 50%, জি ভাই, সে তার 50%-এরই নিচে আসতে পারলো না,
তাহলে কি সেলার এটা, তাই না? আবার কি এই সেলার এটা? জায়গাতে লেভেল আছে। সেলার যদি এখানে আসতো বা এতটা স্ট্রংলি হতো, তো সে 50% এর নিচে আসুক, কেন আসলো না? তার উপরে সে ক্লোজিং দিল। এছাড়া এখানে যে সেলার্স আসলো তার কিন্তু আসতে কিন্তু কষ্ট হয়নি, সে আগে থেকে এখানে সাপ্লাইয়ের সিগন্যাল দিয়ে তারপরে আসলো, তারপরেও সে এতটা নিচে কেন আসলো না? উপরে সে ক্লোজিং দিয়েছে, তার মানে এখানে বায়ার্সের প্রেশার আরো বেশি আছে, এখানে আবার বায়ার্স ঢুকবে এবং বায়ার্স আবার উপরে যাবে, যার কারণে আমরা আপে ট্রেড করছি। ওকে, এখানে কিন্তু আমাদের একটা লেভেল আছে ভাই, এখানে কিন্তু আমাদের একটা লেভেল আছে, দেখেন লেভেলের নিচে ক্লোজিং কেন? এখানে তো আমাদের লেভেল আছে, জোন আছে, দুইটা জিনিস আছে, নিচে ক্লোজিং দিল, তাহলে এটা তো ব্রেক করছে, তার মানে ডাউন। দেখা যাক আবার মার্কেট গরমিল হতে শুরু করলো কিনা, দেখা যাক। ভাই সময়গুলো নষ্ট হচ্ছে ওটিসিতে। না ভাই, ভালোই হচ্ছে, মানে ভাই এই ক্লাসটা বুঝানোর আবার বুঝার দেই থেকে ভাই এভাবে করে না একটু বেশি শেখা যাচ্ছে। শিখা যাচ্ছে, এটা সত্যি কথা। এর জি উপরে ভাই। শ্যাডোটা দেখছেন না? এখানে যে শ্যাডোটা এবং এই বডিটার জন্য কিন্তু জোনটা আঁকানো, এই শ্যাডো এবং এই শ্যাডো কিন্তু মিলে আছে, তার মানে উপরের লেভেলকে সে ধরছে, ধরুক, ভাই এখন আপনি আবার যে লেভেল যে কাজ করছে। জোনটা আর্ট করছেন এটা কোন মানে এই যে এই কোথায় রেডটা, থেকে এই জোনটা আর্ট করতে পারবো? এই যে মানে রেডটা, এটা কোথায় পাবো? ওই ইপিক পেন আপনারা যে ই থেকে এখান থেকে রেড ট্রায়াঙ্গেল ইউজ করতে পারেন, 3-2-1, পরে টাপে যাবে আবার। উপরের জোনটা অতটা স্ট্রং না, সেলার্সের মোমেন্টাম এখানে খুবই কম বা দুর্বল, কারণ নিচে অনেকটা শ্যাডো দিছে, পরে টাপে যাবে, আর পরেরটা যদি আপে যায় এই জোনটা তার কাছে পানির মতো মনে হবে, সেরকম কোনো গায়ে লাগবে না তার, কারণ যেহেতু সে সহজভাবে এটাকে ব্রেক করে নিচে আসছে, তার আপে যাওয়ার ইচ্ছা, সে যদি আপেও যায় সে সহজভাবেও আপে যেতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। যে পরিমাণে মার্কেট লাফালাফি করছে, যেদিকে যাবে এক লাফে চলে যাবে। ভাই ইপিক পেন কি সাবস্ক্রিপশন কিনে নেওয়া লাগে? হ্যাঁ, কিনে নিতে হয়। তাই তো কই, ফ্রি হয় না কেন? আচ্ছা প্রবলেম না, আমি ওই যে ডব্লিউ গ্রুপে আমি দিয়ে দেবো এপিক পেন, সমস্যা নেই। ও ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিয়ে দিন। থ্যাংক ইউ ভাই। জোনের নিচে ক্লোজিং দেওয়ার চেষ্টা, জোনের নিচে ক্লোজিং দেওয়ার চেষ্টা, 3-2-1, ভাই প্রফিট। গ্যাপ আপ, গ্যাপ আপ, করে গ্যাপ দিছে, আপ, গ্যাপ গ্যাপ আপ, আপ গ্যাপ দিছে। আপ, আবার বড় একটা ক্যান্ডেল রেড দিয়ে দিবে। গ্যাপ আপ এমনি দেয়নি, গ্যাপ আপ দিয়ে আবার রাউন্ড নাম্বারে ওপেনিং হয়েছে, আর মতলব খারাপ। ভাই আপনার আপনার তো মার্কেট মুখস্থ। দেখেন বড় ক্যান্ডেল দিবে, আবার আবার যাবে নিচে, নতুন করে কাহিনী শুরু করছে। এখন পর্যন্ত আয়ত্তে আছে ভাই, বুঝলেন, এই জন্য এখনো আছি। আচ্ছা ভাই বাকি ক্লাসটা করে আলাই। না, বাকি ক্লাস আজকে আর দিব না, অনেক টাইম চলে গেছে। না ভাই, আজকে আর দেওয়া ভাই দরকার দিয়ে দেন এটা ক্লাস এটাই আবার না না, আজকে আর দেওয়ার দরকার নাই, মাথার ভিতরে ঢুকবে না এখন আর। আজকে আজকে কতগুলো জোন দেখালাম, কতগুলো লেভেল দেখালাম, কতগুলো রিসপেক্ট দেখালাম, কতগুলো শ্যাডো রিয়েকশন গুলো দেখালাম। ওটিসিতে যেভাবে বললাম না, যেগুলো লস গেছে যাক, লসের না, কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। 3-2-1, কোথায় ক্লোজিং দিল? এটা তো গ্রিন এর নিচে ক্লোজিং দিছে, গ্রিন এর নিচে ছোট, গ্রিন এর নিচে ক্লোজিং দিছে, আবার ওই একই গ্যাঞ্জামের মধ্যে ঢুকছে, আবার একই গ্যাঞ্জামের মধ্যে ঢুকছে। সমস্যা নাই, এখানে আমরা 35, 34, 33, 32 আপে যাবে কি না, নিব না, সিস্টেম করবে এখানে। না আপনি দেবেন ভাই। না না, এখানে ট্র্যাপ করবে, লেভেল আছে তো ট্র্যাপ করবে আপনাকে, দেখেন এটা পুরোপুরি আপনাকে ট্র্যাপ করে ফেলবে, বুঝতেই পারবেন না সে কি করবে। আসুক, এই ক্যান্ডেলটা আসুক, পরবর্তীতে বুঝতে পারবো কি করা যায়। ওকে ওকে, এটা মেনটেন করছে, এটা মেনটেন করছে, পেয়েছি। ওপরে কোনটা কোনটা কোনটা, ওকে ঠিক আছে, ডান। ভাই এখানে মেনটেন করছে, কোনটা মেইনটেইন করতেছে উপরে? এই তো এটা শ্যাডো দেখছেন, এই গ্রিনের শ্যাডো দেখছেন,
এই গ্রিনের শ্যাডো থেকে আমি ডান দিকে একটা টান দিই, দেখেন তো রেডের শ্যাডো এবং গ্রিনের ক্লোজিং এর সাথে সম্পর্ক আছে? জি ভাই। আছে না? তাহলে সেটা কি রেজিস্ট্যান্স হয়ে গেল না? কিন্তু পরের ক্যান্ডেলটা একটু গ্যাপ আপ দিছে, সমস্যা নাই, সমস্যা নাই, গ্যাপ আপ দিছে, সমস্যা নাই। আমার পেনটা মোটা হওয়ার কারণেও হতে পারে। তারপর আমি এদিক দিয়ে একবার আঁকাই, কারণ এক চুল পরিমাণে এদিক ওদিক হলে সমস্যা না। ঠিক আছে, একটু উপর নিচ হয়েছে, সমস্যা নাই, মার্কেট অত ই না। হ্যাঁ ঠিক আছে, এটার ক্লোজিং, এটার শ্যাডো, এটার শ্যাডো। নিচে যদি যাই তার এটার জোন আমরা ধরবো, এইটা ওপি 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 ওপি। এখন যদি ওপরে যায়, আমাদের ওপরে যে দাগটা নিয়েছি, সে ইয়েলো যে দাগটা নিয়েছি, সে দাগই থাকবে, এটাই থাকবে। ভাই ওডিসিকে কন্ট্রোলে আনবো, ক্যান্ডেল বলে ওটাকে ডোজি বলে। এখানে আমরা জোন নিব 1 2 3 4। হ্যাঁ কাজ করছে, কাজ করছে। ভাই ভাই মার্কেটে কতক্ষণ সময় দিলে আপনার মতো বস হইতে পারবো? বেশি না, এই 2 বছর 3 মাস। ভাই ওটা নিজের মেধা অনুযায়ী ডিপেন্ড করে না ভাই? যত দিন যাবে তত আপনি মার্কেটে পুরাতন হবেন, মার্কেটের সবকিছু। এর সালা আবার অ্যাবনর্মাল করছে, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। নিচে 1000 ঘন্টা ভাই জ্যামের মধ্যে ঢুকছে, কাজ করার মেবি ঠিক হবে না। রিয়েল ভাই জি ভাই। আমার মনে ভয় কাজ করে কেন ভাই, যে আমি কি পারবো করতে? সময়ের খেলা, আপনাকে সারভাইভ করতে হবে, তখন দেখবেন আপনি সবই পারছেন। শুধু সারভাইভ করে যান, ডিপোজিট করার দরকার নেই, সারভাইভ করতে থাকেন। নিজের প্রফিটের টপিক গুলো নিজের মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ। এই তো পড় তাড়াতাড়ি। হ্যাঁ পড়েছে। আমার নেটের 2 সেকেন্ডের জন্য এন্ট্রিটা মিস হলো, জাস্ট 2টা সেকেন্ডের জন্য এন্ট্রিটা মিস হলো আমার, খারাপ লাগলো। সমস্যা নেই, কি এন্ট্রি নিতে যাই কি নিয়ে নিলাম, বাদ দেন, সমস্যা নাই, সমস্যা নাই। পারফেক্ট ক্লোজিং, আবার আপে যাচ্ছে। হ্যাঁ এটা আমরা লাস্ট, আর কিছুক্ষণ আবার নিচে ক্লোজিং দিছে, নিচে ক্লোজিং দিছে, ওপর ব্রেক করবে, ওপর ব্রেক করবে, নিচে ক্লোজিং দিছে না? এই বরাবর একটা লেভেল আছে আমাদের। এই তো এই গ্রিনের শ্যাডো দেখছেন না, এই গ্রিনের শ্যাডো থেকে এই বরাবর একটা দাগ দিয়ে নিলাম, এখানে একটা লেভেল আছে, ঠিক আছে। আর ওপরে এই জায়গাতে একটা জোন নিতে পারি আমরা, এখানে একটা জোন নিতে পারি। সে এখানে একটা শ্যাডো দিয়ে নিচে এসে ক্লোজিং দিচ্ছে, তার মানে পরেরটা আবার যাবে। এ দেখেন এখানে বাধা পাচ্ছে, এর এখানে বাধা পাচ্ছে, নিচে আসলো, এই তো বাধা পেলো কিছু সেকেন্ড, এতে এখানে বাধা পেলো 1 সেকেন্ড, এই তো এখানে আসলো, এতে এখানে বাধা পেলো 1 2 1 2, আবার উপরে গেল, উপরে গেল। হ্যাঁ যাক, ব্রেক করছে, হ্যাঁ ব্রেক করছে। বাধা পেলো কি না? বাধা পায়নি, এখানে বাধা পেলো, এখানে গেল, নিচে আসছে, আসুক। 6 5 3 2 1, নিচে আসছে, বাধা না, বাধা পায়নি, 1 2, নিচে চলে আসছে, নিচে চলে আসছে। ও এখানে অন্য টপিক হয়ে গেছে, বাদ। মার্কেট আবার আবার অন্য অন্য জিনিস শুরু করছে, এই যে এখান থেকে শুরু করছে অন্য কাহিনী, এই যে এখান থেকে, এই যে এখানে রেড গ্রিন গ্রিন রেড, শেষ। আমাদের যতটুকু সাইকোলজি নিয়ে কাজ করার ছিল শেষ। আমাদের এখান থেকে আমরা শুরু করেছিলাম, এখানে আমরা শেষ করলাম। এখন এখানে সে অন্যরকম কাহিনী শুরু করেছে, এখানে আর থাকা যাবে না। এখন যা করবেন আবার লস দিতে শুরু করবে। এই দেখেন লাস্টে যেগুলো করছি সবগুলোই প্রফিট, একটা লস গেছে, একটা লস গেছে ভাই, সবই প্রফিট। দেখতে পাচ্ছেন স্ক্রিন, দেখতে পাচ্ছেন, দেখেন সবই প্রফিট। সাইকোলজি কাজ করছিল, রিয়েল মার্কেটে থাকলে ওই লসটাও হতো না ইনশাআল্লাহ। এখন এখন কালার ম্যাচিং প্যাটার্ন, কালার সিকোয়েন্স শুরু করে দিছে, এখন আর সেগুলো মাথার মধ্যে নিয়েন না। আপনাদেরকে আজকে সব পুরো ক্লাস শেষে যেটা মূল ভাব বা মূল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কাজ করার ধরন, মেন্টালিটি, ক্যান্ডেলের সাথে কথা বলা, ক্যান্ডেল থেকে ইনফরমেশন নেওয়া, ক্যান্ডেল কোন জায়গাতে গিয়ে বাড়ি খাচ্ছে, ক্যান্ডেল কোন জায়গাতে গিয়ে 1 থেকে 2 সেকেন্ড করে থামছে, ক্যান্ডেল কোনটাকে মানছে কোনটাকে মানছে না,
কত তাড়াতাড়ি আমি লেভেল আঁকাতে পারছি, কত তাড়াতাড়ি আমি জোন আঁকাতে পারছি, কত তাড়াতাড়ি আমি জোনগুলো লেভেলগুলো আইডেন্টিফাই করতে পারছি, আমার চোখ কত তাড়াতাড়ি কাজ করছে, আমার চোখ কোন শ্যাডোটাকে মিস করলো, আমার চোখ কয়টা শ্যাডো কয়টা বডি ধরছে, আমার হাত কতটুকু ফাস্ট কাজ করছে, ক্যান্ডেলগুলো মুভমেন্ট কত ফাস্ট হচ্ছে, তারপরেও সেখান থেকে আমি তার রিসপেক্টের বিষয়টা কিভাবে বুঝতে পারছি, আমার লেভেল ঠিক আছে সেটা আমি কিভাবে বুঝতে পারছি, লেভেলকে যখন ক্যান্ডেলগুলো রিসপেক্ট করছে মানে কি বাধা পাচ্ছে সেগুলো দেখে। এখানে কিন্তু শিখার অনেক কিছু আছে, লস লাভ সাইডে শিখার কিন্তু অনেক কিছু আছে। আমি যতগুলো বললাম, আমার হাত যে পরিমাণে কাজ করছে, আমার মাথা যতটুকু পরিমাণে কাজ করছে, আমার চোখ যতটুকু ফাস্ট কাজ করছে, আমি যতগুলো টপিক ধরার চেষ্টা করছি, ফার্স্ট আইডেন্টিফাই করা, তারপর ড্র করা, তারপর সেগুলো পারফেক্টলি আছে কিনা সেজন্য রিসপেক্টের বিষয় দেখা, সবকিছু দেখার পর লাস্ট 5 সেকেন্ডের মধ্যে আমাকে ডিসিশন নেওয়া যে পরবর্তী ক্যান্ডেল কি হবে। এত সহজ? না ভাই, তাহলে কিসের দরকার? প্র্যাকটিসের দরকার। প্রচুর। প্র্যাকটিস করলে সবই সম্ভব। প্র্যাকটিস করতে হবে, তা বলে সারাদিন না, ওডিসিতে না, রিয়েল মার্কেটে প্র্যাকটিস করতে হবে। আমি আজকে ওডিসিতে কেন এতক্ষণ পর্যন্ত থাকলাম, কেন? কারণ আমি আপনাদেরকে দেখাতে চাই, বারবার যে ওটিসির ওপর দোষ দিই না, তাহলে আমার সাইকোলজির কি হলো যে আমি ওটিসিকে পর্যন্ত যদি আমার নিজের বসেই না আনতে পারি। এনেছি লাস্টে বসে, চলেছে আমার কথা মতো, চলছে কি? তার মানে চাইলে সবই পারবেন। ওটিসি পর্যন্ত আপনার কথা শুনতে বাধ্য, কারণ ওটিসি আপনাকে নিজের ইচ্ছায় কতই আর লস করাবে, হ্যাঁ, যদি আপনি প্রপারলি ঠিক থাকেন। সবকিছু নিজের কাছে, ওটিসি পর্যন্ত আপনাকে হারাতে পারবে না। আর আপনার চোখই হচ্ছে আপনার সবকিছু। ওটিসিতে কোনোভাবে যাওয়া যাবে না। না, তারপরে ওটিসিতে যাওয়া যাবে না, একটাই রুলস, ওটিসিতে যাওয়া যাবে না, রিয়েলে কাজ করতে হবে। কারণ আমরা যদি বাইনারিতেও যদি রিয়েল মার্কেটে কাজ করতে পারি, আমরা ফরেক্সে যখন কাজ করব তখন সেখানেও আমরা অনেক ইজিলি কাজ করতে পারবো। ভাই ফরেক্স আমাদের কয়টা ক্লাস পরে ফরেক্স এর মানে কিছু কথা বলবো? এই তো এই চার্ট প্যাটার্নের সময় আপনাদেরকে যখন আমি এই যে এখানে যে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন শেখানোর পর যখন এই চার্ট প্যাটার্ন শুরু করব, তখন আমি ফরেক্সে যাব। ভাই ফরেক্সও তো মনে করেন যে ক্যান্ডেল মানে ক্যান্ডেল ট্রেড নেওয়া লাগে না, ওখানে তো মনে করেন 400 মানে কোথা থেকে কোথা ওখানে যাবে। ক্যান্ডেল দেখে কিভাবে ট্রেড করবেন, ওখানে চার্ট দেখে কিভাবে ট্রেড করবেন, ওখানে আনলিমিটেড টাইম, কোনো টাইম নেই, সে অনুযায়ী কিভাবে ট্রেড করবেন, এ টু জেড সবকিছু আপনাদেরকে দেখাবো। মানে আমি আপনাকে যে পরিস্থিতিতে নিয়ে যাব, মনে হয় না আপনার আর অন্য কিছু দরকার পড়বে, শুধুমাত্র দরকার পড়বে সময় আর সার্ভাইভের। ইউটিউবের গাইডটা দেখলাম, হ্যাঁ ফরেক্সে কাজ করে সেভ। হ্যাঁ, বেসিক পার্ট কত দিনের ভিতরে শেষ হবে? 2 দিন বা 3 দিন, না 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে কি ব্রেক দেওয়া হবে না 1-2 দিন? 4 দিনের ব্রেক পাবেন এই মাসে, এই সপ্তাহের বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 দিন। আজকে কি বার যাচ্ছে? আজকে রবিবার। ঈদের কয়েকদিন আগে বন্ধ দিব, আর ঈদের কয়েকদিন পর পর্যন্ত ছুটি থাকবে। ভাইয়া সমস্যা নেই। তা আজকের ক্লাসে যে মূল থিম সেটা কি বুঝতে পেরেছেন? জি ভাই। হাতকে ফাস্ট কাজ করাতে হবে। ইনশাআল্লাহ ভাই, সময় লাগবে। হাত অনেক ফাস্টে আছে ভাই, 2.5 বছর ধরে কম্পিউটারের সামনে ভাই বসে আছে, তাও যত ধরে কাজ করা লাগে। হ্যাঁ, করবেন। যেদিন দেখবেন যে আপনার চুল পাকতে শুরু করেছে, সেদিন বুঝবেন যে আপনি সার্থক। কারণ আমি যে পরিমাণে কাজ করছি ভাই, মানে আমি নিজের পাকা চুল নিজে দেখতে পেতাম না, এখন যখন আয়নাতে দাঁড়াই আমি আমার নিজের পাকা চুল দেখার পর আমার যে ফিলিংসটা হচ্ছে, মানে বলে বুঝাতে পারবো না। আমি অবাক যে মাত্র 24 বছর বয়সে কিভাবে পাকা চুল আসে, কি পরিমাণে তাহলে প্রেশারটা আমি নিয়েছি এই 2 থেকে 2.5 বছর। ভাই আমি গত 2 বছর 2.5 বছর ধরে সিএনসি ডিজাইন করি। সিএনসি ডিজাইনের মনে করেন যে আমার সাথে আরো মানে অনেকজন আছে 3 বছর 4 বছর ধরে, মানে ওদের কাছে গেলে আমি এখন ওদের সাথে টক করি। হ্যাঁ, এ টু জেড ওই সেক্টরে যত কাজ আছে এ টু জেড। ওকে, কি কাজ বললা? সিএনসি ডিজাইনার, মানে এই যে মেশিন আছে না সিএনসি। আচ্ছা, ডিজাইন কাটার শুনবো। ও ডিজাইন কাটার, ও জি। তো যাই হোক, আজকের ক্লাসে এতটুকু। ভাই আমি ফরেক্সে ডেমোতে আনতে পারি।
সরি, আচ্ছা, পরের আমি দিন এর পরের দিন দেখিয়ে দিব, আমাকে মনে করিয়ে দিবেন। এর পরের দিন ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে হাইড এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স এর একটা ক্লাস নিয়ে পুরোপুরি ভাবে ক্লিয়ার করাটা ঠিক হতো না, তাই আমি আজকে নিজে থেকে এসে এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম, যাদের সমস্যা হচ্ছিল লেভেল গুলো আগাতে। আমার মনে হয় না থ্যাংক আজকের ইউ ক্লাস ভাই। হওয়ার পর আর কোনো লেভেল আঁকানো দরকার পড়বে। অনেক উপকার হয়েছে। আজকের ক্লাসটা না নিলে ঠিক হতো না পরের দিন থেকে নতুন টপিকে ক্লিয়ার করা, কারণ প্রত্যেকটা আমার এরকমই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে 2টা থেকে 3টা ক্লাস হয়ই আমার, কারণ এটাই হচ্ছে মূল জিনিস। সবাই আসলে বুঝে উঠতে পারে না যে আসলে আমারটা সঠিক কিনা, মনের মধ্যে কনফিউজিং থাকে। তো আজকের পর থেকে আর কোনো কনফিউজ থাকবে না। ক্যান্ডেল হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলে তুমি লেভেল নাও, শ্যাডো আছে জোন আঁকাও, তারপর ক্যান্ডেলের দিকে তাকিয়ে দেখো রেসপেক্ট করছে কিনা, বা সে জোন বা তোমার লেভেল আঁকানোর ওখানে গিয়ে বাধা পাচ্ছে কিনা। যদি বাধা পাই ট্রেড মারো, যদি বাধা না পাই জোনের মধ্যে শেষ হয় তাহলে কন্টিনিউ এর দিকে ট্রেড মারো, করতে থাকো ট্রেড। তারপর দেখো পার্সেন্টেজ করে যে কোনটা তোমার বেশি কাজ করছে, কোনটা তোমার ঠিক হয়েছে। বারবার আঁকাও, বারবার আঁকাও, বারবার আঁকাও। ক্যান্ডেল যাচ্ছে, তুমিও ক্যান্ডেলের সাথে যেতেই থাকো, যেতেই থাকো, যেতেই থাকো। হাত কাজ করবে, ব্রেন কাজ করবে, চোখ কাজ করবে, ক্লিকও পড়তেই থাকবে। ক্যান্ডেলও চলবে, তুমিও চলবা। ওকে, এখনকার জন্য কোনো রুলস নেই বা কোনো নিয়ম নেই যে এই কটা ট্রেড করতে হবে সারাদিনে, হ্যান ত্যান এগুলা কিছু না। এখন প্র্যাকটিসের সময় যত ইচ্ছা যা ইচ্ছা করো, কিন্তু এক টপিক, যে টপিকে শেখানো হয়েছে শুধু ওই টপিকের উপরই ট্রেড করতে হবে, তার বাইরে ট্রেড করা যাবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কমপ্লিট। অনেক ভাই,